দর্শক সবাইকে ওয়েলকাম করছি জনপ্রিয় ফ্যামিলি রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং পুরোটা জার্নি জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি এবং সেই সাথে দর্শক শুরুতেই আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সাথে ছিল বলেই কিন্তু তৃতীয়বারের মতো আমরা আয়োজন করতে পেরেছি কঙ্কা সেরা পরিবার সিজন 3 একই সঙ্গে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব কঙ্কা মিডিয়াকম এনটিভি সহ যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং যেই সকল পরিবার এখানে অ্যাপ্লাই করেছিলেন অংশগ্রহণ করার জন্য তাদের প্রতি। তবে দর্শক আপনারা সবাই জানেন যে 18টি পর্বে সারা বাংলাদেশের নানা প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে 90টি পরিবার। সেই 90টি পরিবারের মধ্য থেকে আমরা দেখেছি 18টি পর্বে আমরা পেয়েছি 18টি পর্ব সেরা পরিবার এবং সেখান থেকে দর্শক নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করেছি টপ 5 পরিবারকে যারা লড়বে আজ গ্র্যান্ড ফিনালেতে এবং এই মুহূর্তে কথা বাড়াতে চাই না আমন্ত্রণ জানাতে চাই গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করা সেই 5 পরিবারকে প্লিজ ওয়েলকাম। আমার ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমাদের আরও একবার দেখা হওয়ার সুযোগ হলো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কিন্তু একটা জার্নির মধ্য দিয়ে গেছেন প্রত্যেকে যার যার এপিসোডে রাইট বাট আমি আসলে পুরো জার্নি থেকে সবাইকেই দেখেছি এবং আমি ভাবছিলাম যে কোন পরিবারগুলো গ্র্যান্ড ফিনালেতে আবারও আসবে এবং তাদের সঙ্গে আবার দেখা হবে আবার তাদের গল্প শোনা হবে এবং কঙ্কা সবসময় চেয়েছে পারিবারিক যে আবহ পারিবারিক যে নিষ্ঠা আমরা শিখেছি একই সাথে যে বিষয়গুলো শিখে আমরা বড় হয়েছি যে কীরকম আচার ব্যবহার হবে মানবিকতা সব কিছু আমরা জানান দিতে চাই এই কঙ্কা সেরা পরিবারের মধ্য দিয়ে। সো কঙ্কাকে অনেক অনেক থ্যাঙ্কস কঙ্কার জন্য একটা জোরে করতালি হবে। এবারে মিডিয়াকমের জন্য একটা জোরে করতালি হবে। এনটিভির জন্য একটা জোরে করতালি প্রত্যাশা করছি। ওকে এবার শুধুমাত্র আপনাদের নিজেদের জন্য একটা জোরে করতালি দিন। সো অনেক অনেক ভালোবাসা দুই বোনকে পেয়েছি আমি একদম কর্নার এরপরে প্রত্যেকে হাজব্যান্ড ওয়াইফ। সো 5টি পরিবার আজকে রয়েছে আমি একটু প্রত্যেকের জার্নি জানবো তার আগে আরও একবার পরিচিত হব আমি মৌ আপনাদের হোস্ট বরাবরের মতো আছে আপনাদের সঙ্গে একদম কর্নারে। আমি জানি আপনাদের পরিচয় কিন্তু আরও একবার দর্শকদের উদ্দেশ্যে নিজেদের পরিচয় দেবেন আপনাদের সম্পর্ক কি এবং কি করেন। আমি শাহিনা ইয়াসমিন শর্মী রাজশাহী থেকে এসেছি বোনকে সাথে নিয়ে। আচ্ছা বোনকে দেবেন। আমি ফারজান আফসানা ঐশী রাজশাহী থেকে এসেছি আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে একটা গভর্নমেন্ট স্কুলে আছি। অনেক ভালোবাসা এই দুই বোনের জার্নি খুব চমৎকার ছিল একটা জোরে হাততালি দিয়ে এদের জন্য। আমাদের প্রথমে কর্নারে যে পরিবার দাঁড়িয়ে রয়েছে শর্মী এবং ঐশী আমরা দেখে নেব এই মুহূর্তে তাদের জার্নিটা কেমন ছিল কঙ্কা সেরা পরিবার সিজন 3 তে। গানেশিংটা জাস্ট ওয়াও হয়েছে। ওয়াও একদম ওয়াও খুব ভালো লাগছে দেখতে আসলে ভালো লাগে। কেমন দারুণ থ্যাংক ইউ। তুমি আমার কত তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা। কংগ্রেচুলেশনস। নো প্রেসার নো প্রেসার নো প্রেসার ওকে নো প্রেসার গুড 42 সেকেন্ড কংগ্রেচুলেশনস ঐশী। আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার শর্মী এবং ঐশী চলে আসুন আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। কংগ্রেচুলেশনস। এর পরের পরিবার আমি রাইতা বিনতে হাসান আমরা এসেছি হচ্ছে সিলেট থেকে আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি। আচ্ছা আপনার হাজবেন্ডকে দেবেন। আমি চাঁদ মিয়া আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি বিজ্ঞান বিভাগে। জি আমরা সিলেট থেকে এসেছি। আচ্ছা চাঁদ পরিবার খুব ভালো খেলেছিলেন দেখা যাক আজকে কতটা ভালো খেলতে পারেন এবং এই মুহূর্তে দর্শক আমরা একটু আবারও স্ক্রিনে দেখে নেব যে চাঁদ পরিবারের জার্নি কেমন ছিল কঙ্কা সেরা পরিবার সিজন 3 তে। 23তম ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে কোথায়? কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো। উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট দারুণ খেলেছেন। পরিণীতা 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 ইয়েস সুতরাং 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 ওকে এন্ড টাইমস আপ আর নিতে পারছি না দুঃখিত। 8টি আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার চাঁদ মিয়া এবং রাইতা বিনতে হাসান। কংগ্রেচুলেশন অনেক অনেক অভিনন্দন অনেক ভালো থাকুন। এর পরের পরিবার আমার নাম কামরুল হাসান শাহিদিন আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে এসেছি
আমি হচ্ছে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, শিখর টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আর এমনিতে ফেসবুক এবং ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে, সেখানে হিস্ট্রি, পলিটিক্স ইত্যাদি ভিডিও বানাই। এবং আপনার ওয়াইফ আপনাকে সেই ভিডিওগুলো বানাতে সহযোগিতা করে। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর। জামালপুর থেকে এসেছেন, বাট রান্নাঘরে আপনি আপনার ওয়াইফকে এক বিন্দুও সহযোগিতা করেন না। দুঃখজনক। আমরা চাই যে একে অন্যকে সহযোগিতা করবে। বাই দ্য ওয়ে, ভাবিকে মাইক্রোফোনটা দেবেন। আমি ফারহানা আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। এখন এই যে আমাদের পেজের জন্য লেখালেখি করি আর এ প্রাউড হোম মেকার। খুবই ভালো, এবং এদের পারফরমেন্স দুর্দান্ত ছিল। দর্শক, আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো শাহিদিন এবং সেই সাথে ফারহানা, এরা কতটা ভালো পারফরমেন্স দেখিয়ে চলে এসেছে গ্র্যান্ড ফিনালেতে, এক নজরে দেখে নেব। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। আপনি শিওর? পশুর নদীর তীরে বাগেরহাট, রাইট। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কংগ্রাচুলেশনস। তারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ টোটাল পয়েন্টস হচ্ছে 16। কংগ্রাচুলেশনস। কনফিডেন্স লেভেল ছিল। হ্যাঁ, যে ভালো রান্না লাগছে। অনেক পছন্দ করি। রিয়েলি গুড। আতেল হাতিল। আতেল আতেল। গুড। সো আজকের পর্বের যারা কঙ্কাসেরা পরিবার হয়েছে তারা পেয়েছে টোটাল 65 পয়েন্টস। কামরুল হাসান শাহিদিন এবং ফারহানা আহমেদ, কংগ্রাচুলেশনস, আজকের সেরা পরিবার। তারপর আমি জেবুন্নেসা বিনতে জামান সিসিলি। হ্যাঁ, সিসিলি। আমি আমার হাজব্যান্ড নিয়ে এসেছি জনের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায়, ঢাকায় আমরা বনশ্রীতে থাকছি। বাই দ্য ওয়ে সিসিলি, আপনার কথা ছিল যে আপনি যদি গ্র্যান্ড ফিনালেতে সুযোগ পান তাহলে আপনি কুমিল্লার রসমালাই নিয়ে আসবেন, তো খালি হাতে এসেছেন, রাইট? হ্যাঁ, সেটা ওই যে ফ্রিজটা পাওয়ার পর তারপর সাথে করে নিয়ে আসবো। দর্শক, ও চিন্তা করছে সিসিলি যে সে হচ্ছে কঙ্কার ডাবল ডোর রেফ্রিজারেটরটা আজকে জিতে নেবে, মানে সেরা হবে সে, এবং তারপর সে রসমালাই নিয়ে আসবে। এইরকম ইচ্ছে থাকলে হবে না, কিচ্ছু হবে না। না, বড়দোয়া দিচ্ছি না, আমি সবাইকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ডকে মাইক্রোফোনটা দিয়ে দিন। জি, আমি আসিফ আব্দুল্লাহ নাভেদ, আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি, আর আমরা তো এখানে বনশ্রীতে থাকি। সাথে আমি আমার কুইনকে নিয়ে এসেছি। সাথে তার কুইনকে নিয়ে এসেছে। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। দর্শক, সিসিলিদের জার্নি কেমন ছিল কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে দেখে নেব এই মুহূর্তে। সিসিলি নামটা কেন? এটা আসলে আমার চাচু রেখেছিল। সিসিলি একটি দ্বীপের নাম, ভারত মহাসাগরের একটি দ্বীপ হচ্ছে সিসিলি। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 কিলোবাইট। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আরো 4 পয়েন্ট হয়ে গেল, 16 পয়েন্ট। অপরিচিত। এক্স্যাক্টলি। শান্তি নাই। গুড। এন্ড টাইমস আপ। 1 2 3 4 5 6 7 8টা বল। দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত। আজকের সেরা পরিবারকে, এবং আজকের পরিবার সিসিলি পরিবার। আসিফ আব্দুল্লাহ এবং সিসিলি পেয়েছেন টোটাল 61। ওকে, এবারে আজকের আয়োজনের সর্বশেষ পরিবার। জি, আমি রিফাত হাসান অনি, এসেছি বাড্ডা থেকে আমার ওয়াইফের সাথে। অপসরা, রাইট? হ্যাঁ, আমি সাবিনা ইয়াসমিন অপসরা, আমি বাড্ডা থেকে এসেছি, আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। গুড। পুরোটা এপিসোডেই মানে ওই রাউন্ডেও ওকে জোর করে নিয়ে এসেছি, আর এটাতেও মানে হচ্ছে আমার আসার আগ্রহটা দেখে ও আর বাসায় বসে থাকতে পারে নাই। আপনার জন্য একটা জোরে হাততালি হবে। দর্শক, আমরা এই মুহূর্তে আবার একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব অপসরা এবং অনি পরিবারের জার্নি কেমন ছিল কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। বাই দ্য ওয়ে, অপসরা, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবেসে কি নামে ডাকে? অপসু। অপসু? হ্যাঁ। আর আপনি ওকে কি নামে ডাকেন? অনু। আমি এটাই গেস করছিলাম, কারণ অনেক থেকে অনু। খুবই ভালো, খালি ভালো বলবো না। থ্যাংক ইউ ম্যাম। আমার ডিনার টাইম হয়েছে। মালামাল। মালামাল। গুড। নিকেতন। তেঁতুল। নিকেতন। নীলাচল। নিকেতন। টাইমস আপ। আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার হলেন অনিক এবং অপসরা। কংগ্রাচুলেশন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন, এবং সেই সাথে আপনারা সঠিক উত্তর দিয়ে পেয়েছেন কঙ্কা প্রেসার কুকার। ওয়েল, সো আজকে না একটু পরপর আমি বুস্টার ব্রেক দিব, কারণ আজকে একটা টান উত্তেজনা রয়েছে কে হবে কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর, এবং এই জন্য সবার টেনশনটা অনেক বেশি কাজ করবে। সো আমার মনে হয় যে শুরুই করি আমরা গান দিয়ে, তাহলে মনটা একটু ফুরফুরে থাকবে। এবং যাকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের এই কঙ্কা সেরা পরিবার
এটা যে থিম সং রয়েছে সেই থিম সংটা তিনি গেয়েছেন দর্শক, তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী মুহিন খান। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী মুহিন খানকে। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, প্লিজ চলে আসুন। মুহিন ভাইয়া, যে কোনো আয়োজনে এনটিভির আমরা সবসময় আপনাকে পাশে পাই এবং এই কঙ্কার একটা এপিসোডেও আপনাকে আমরা পেয়েছি। সো শুরুতেই কঙ্কা এবং এনটিভি যে চমৎকার একটা আয়োজন করেছে ফ্যামিলি নিয়ে, কি বলতে চাইবেন? কনকা তো পরিবারের জন্যই আছে সবসময় পাশে। আমার সৌভাগ্য হয়েছে যে এটা টাইটেল সং যখন করলাম, জাহাঙ্গীর ভাই, আমাদের নুরুজ্জামান ভাই যারা কাজের সঙ্গে আছেন, তো সেই শুরু থেকে শুরু, আজকেও আছি, অনেক পরিবারের সদস্যরা আছেন, ভালো লাগছে। এই তো। আজকে কোন গান শোনাচ্ছেন? আজকে যে গানটি গাইছি এটি লিখেছেন খুব প্রিয় একজন মানুষ, আশরাফুল আলম ঋষি ভাই, সুর সঙ্গীত আয়োজন করেছেন রাজীব হোসেন। আচ্ছা, ইটস আনরিলিজ ট্র্যাক আজকে এনটিভির জন্য। ওয়াও। সো দর্শক, আমরা আজকে গ্র্যান্ড ফিনালেতে একটা আনরিলিজ ট্র্যাকই শুনে ফেলছি। আমরা কথা না বাড়াই, আমরা গান শুরু করি এবং আমি বাকি পরিবারকে অনুরোধ করব গান শুরু হওয়া মাত্র চলে এসে গানের সঙ্গে আনন্দ করার জন্য। ছেড়ে ভাবিস কি তুই অনেক দূরে যাবি, দেখবি সেথায় চারপাশেতে আমি হয়ে সবই। করে মাদা পা মারে সাদা সা, তোর গায়ে যে পরশ লাগে সকাল সন্ধ্যা রাতে, বুঝতে পারিস আমি কিন্তু থাকি মিশে তাতে। ডাকর চোখের পাপড়ি যখন ফেলিস বাঁকা করে, দেখবে কে আর মন করে কাপন তোলা ছড়ে। মাদা পা মারে সাদা সা, রিনি ঝিনি বাজে মন কেমনের এক তারাটা আহা বোঝে না যে, চিকন হাসিরা দূরে ঠোঁট আঁকিস যখন তুই, সব পাঠিয়ে নির্বাসনে শিল্পী আমি হই। ডাকর চোখের পাপড়ি যখন ফেলিস বাঁকা করে, দেখবে কে আর মন করে কাপন তোলা ছড়ে। মাদা পা মারে সাদা সা, আদর মাখা জোছনা যখন তোর কপলে পড়ে, আমি কি আর থাকতে পারি একলা একা ঘরে। আকাশ যখন উদাস বুকে মেঘের ছবি আঁকে, মনে তখন বাউল বাতাস শনশনিয়ে ডাকে। ডাকর চোখের পাপড়ি যখন ফেলিস বাঁকা করে, দেখবে কে আর মন করে কাপন তোলা ছড়ে। মাদা পা মারে সাদা সা, আমায় ছেড়ে ভাবিস কি তুই অনেক দূরে যাবি, দেখবি সেথায় চারপাশেতে আমি হয়ে সবই। করে মাদা পা
মারে সাদা সা তোর গায়ে যে পরশ লাগে সকাল সন্ধ্যা রাতে বুঝতে পারিস আমি কিন্তু থাকি মিশে তাতে কাকর চোখের পাপড়ি যখন ফেলিস বাঁকা করে দেখবে কে আর মন করে কাপন তোলা ঝড়ে মাদা পা মারে সাদা থ্যাংক ইউ সো মাচ মুহিন ভাইয়া, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ 5 পরিবারকে বলবো তাদের জায়গায় চলে যাবার জন্য, এবং সেই সাথে মুহিন ভাইয়া অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এখন আপাতত আমি ছাড়ছি, কিন্তু আবারও গান গাইতে হবে এই কঙ্কা সেরা পরিবারের মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, অনেক মজা হলো, গান হলো, এবার জেনে নেওয়া যাক আজকে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয় 5 পরিবারের জন্য কি কি পুরস্কার থাকছে। যারা হচ্ছে আজ কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর চ্যাম্পিয়ন, তারা পাচ্ছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। এরপর দর্শক, যারা হচ্ছে ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে কঙ্কা 65 ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছে সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 282 লিটার রেফ্রিজারেটর। এরপর যেই দুটো পরিবার চতুর্থ এবং পঞ্চম হবে, তাদের জন্য থাকছে কঙ্কার সৌজন্যে কঙ্কা এয়ার ফ্রায়ার। বাই দ্য ওয়ে, আমি একটু জানতেই চাই যে অনেকের বাসায় কিন্তু ডাবল ডোর রেফ্রিজারেটর আছে, বাট কঙ্কার 65 ইঞ্চি টেলিভিশনটা কে চান? আচ্ছা, আমি চাই, এরাও চায়। দর্শক, আমি মনে করে রাখলাম যে শাহিদিন পরিবার নাকি অপসরা পরিবার কারা আসলে সেকেন্ড রানার আপ হচ্ছে। যারা ফার্স্ট হবে তারা কিন্তু পাচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর। বাই দ্য ওয়ে, কঙ্কার টেলিভিশনের সেই একটার কথা কি মনে আছে? এক্স্যাক্টলি, কে বলতে পারবেন খানিকটা? একদমই তাই, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। বাট প্রথম কয়েকটা লাইন ছিল ছোট ছোট আশা, আমি পুরোটা গাইতে পারবো না, গাইতে জানে কে? শেষে হচ্ছে যে এসে দুই ভাই বলে আমাদের টিভি, আমাদের টিভি। বাই দ্য ওয়ে, সেটা মনে পড়লে আমরা ছোটবেলায় ফিরে যাই। কিন্তু এখন আমরা আর কথা বাড়াবো না। আপনারা প্রত্যেকে জানেন যে 18টি পর্বের গল্পগুলো আসলে আমরা 3টি রাউন্ডের মধ্য দিয়ে বাছাই করি আমাদের কঙ্কা সেরা পরিবার। সো গ্র্যান্ড ফিনালেতেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। 3টি রাউন্ড, অর্থাৎ আমাদের ফার্স্ট রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ, যেখানে আসলে অনেক কিছু বদল হয়ে যায়। সো এবার আমি শুরু করব বলতে পারি রাউন্ড। দর্শক, শুরু করছি আমাদের গ্র্যান্ড ফিনালের ফার্স্ট রাউন্ড বলতে পারি। আমি যে বলতে পারি শুরু করব, কোশ্চেনিয়ার কোথায় জেসি? আশ্চর্য, পুরোটা এপিসোড আপনি এরকম করেই শেষ করলেন, পুরোটা সিজন জুড়ে। আজব, আমি প্রশ্ন পাঠালাম তো। আপনি কখন প্রশ্ন পাঠিয়েছেন? আমি রেগে গেলে আমি তোতলাতে থাকি, আপনি জানেন সেটা জেসি। এই যে আমি প্রশ্ন সব আমার হাতে। আপনার হাতে কিভাবে গেল প্রশ্ন দেন? আমি যেহেতু নানা প্রশ্নে জর্জরিত, তাই সব প্রশ্ন আমার কাছে ভর করেছে। প্রশ্ন আমি নিয়ে এসেছি, আমি প্রশ্ন করব। তাহলে আপনি উপস্থাপনা করেন। না, শুনুন প্লিজ। আমি বলছি আসলে কঙ্কা সেরা পরিবারে আমারই তো আসলে আসার কথা, কারণ আমি পারফেক্ট অতিথি। কারণ হচ্ছে রনি ভাই, এটার হোস্ট আমি, সেকেন্ড সিজন আমি করেছি, থার্ড সিজন আমি করছি, দর্শক আমাকে জানে। আপনি হাসর উপস্থাপক, আজকে পুরো দুলাভাই সেজে এসেছেন, এটা উপস্থাপকের পোশাক নাকি? কারণটা হচ্ছে যে যেহেতু এটা সেরা পরিবার, আর আমি রিসেন্টলি যেহেতু পরিবার গঠন করেছি। না, শুরু করলাম কেবল। আচ্ছা। এবং এটা সেরা পরিবার এবং আমার পরিবারটা সুখী পরিবার, কারণ আপনারা জানেন যে কারণ আমার ওয়াইফ 5 ফিট এবং জানেনই তো ছোট পরিবার সুখী পরিবার। এবং আমি ওকে বিয়ে করার আগে প্রায় 2-3 হাজার মেয়ে দেখেছি। হ্যাঁ, বলেন কিভাবে দেখেছি? আমি মাঝে মধ্যে দেখেছি হাতির ঝিলে বাইকের পেছনে বসিয়ে লম্বা একটা মেয়েকে নিয়ে যেতে। না, আমি 2-3 হাজার মেয়ে দেখেছি বিয়ের আগে। কিভাবে জানেন? কিভাবে? যখন গার্লস কলেজ ছুটি হয় তখন দেখেছি। এবং আমার আর আমার ওয়াইফের মধ্যে সম্পর্কটা একেবারে সাইকোলজিক্যাল। এবং আমাদের দুজনের মধ্যে কে যে সাইকো এটা আমি বলতে পারবো না। বললে হ্যাঁ, লজিক্যালটা কি আমি বলতে পারবো, কিন্তু কে সাইকো এটা বলতে পারবো না। বললে আমার বউ আমাকে একবারে মারবে। এবং আমাদের দুজনের একটা সুখের সংসার, এবং এই সংসারে
কে সং এটা আমি বলতে পারবো, কিন্তু কে সার এটা বললে আমার প্রেস্টিজ থাকবে না। এটা আপনি, আমি এটা বলতে পারবো না, বুঝছি আমি সেটা। এবং আমাদের সবাই বলে পারফেক্ট দম্পতি, কারণ ওর দায়িত্ব পালন করতে করতে এই পথে দম নেওয়ার টাইম থাকে না। একদম একদম, মানে শব্দগুলো বুঝেছেন? সং, সার, দম, পতি, আরেকটা কি ছিল? সাইকোলজিক্যাল রিলেশনশিপ আমাদের। হ্যাঁ, বুঝতে পেরেছি। সো এই হচ্ছে কোশ্চেনিয়ার। হ্যাঁ, এখন আমি নিয়মটা কি বলবো না আপনি জেনে এসেছেন? আপনি আগে নিয়মটা বলেন, তারপরে সবাই একসাথে জানি। ওকে, ঠিক আছে। সো আপনারা কিন্তু বলতে পারি রাউন্ডের নিয়মটা অলরেডি জানেন, তারপর আমি আরও একবার বলছি। আপনাদের জন্য রয়েছে 10টি প্রশ্ন এবং প্রত্যেক পরিবারই সেই প্রশ্নে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশ্নটি করার পর যারা সঠিক উত্তর জানেন তারা বাজার প্রেস করবেন। অপশনস বলার আগে বাজার প্রেস করলে আমরা কোনো অপশনস বলবো না। উত্তর সঠিক হলে 4 পয়েন্টস, উত্তর ভুল হলে -2 পয়েন্টস। এবং যদি আপনি সঠিক উত্তর না জানেন তাহলে অপশনগুলো বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো পরিবার ভুল উত্তর দিলে পাশের পরিবার যদি সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে কিন্তু কোনো নম্বর যুক্ত হচ্ছে না, তার মানে কোনো কষ্ট করার আসলে দরকার নেই, কারণ সঠিক উত্তরটা আমি বলে দেবো। এবং কোশ্চেনের ধরন হচ্ছে কিছু ট্রিকি কোশ্চেন থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, কিছু ধাঁধা থাকবে। আমরা স্ক্রিনে চোখ রাখবো, ভিডিওস দেখানো হবে, বলতে হবে যে কোন শিল্পী গানটি গেয়েছেন বা কোন সিনেমার গান কিংবা কোন গীতিকবি গানটি লিখেছেন, কোন সুরকার গানটি সুর করেছেন। এর বাইরে কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে। এবার আপনি শুরু করতে পারেন। ওকে, প্রথম প্রশ্ন। বাংলাপিডিয়া হলো একটি সাধারণ বিশ্বকোষের পরিবর্তে প্রধানত বাংলাদেশ সম্পর্কিত বিষয়ক বিশেষ বিশেষ বিশ্বকোষ। বলতে হবে এই বাংলাপিডিয়া পুস্তক আকারে প্রকাশ করেন কোন প্রতিষ্ঠান? বলেন। এশিয়াটিক সোসাইটি। উত্তর। আপনি আসতে, আপনি শিওর? ভুল হয়ে গেলে -2। শিওর। এটা একটা ঝামেলা, আজকে অনেক ঝামেলায় পড়বেন, কারণ এখানে শিক্ষক রয়েছে দুটো পরিবার। হ্যাঁ, তো এরা পেরে গেলে তো বাকিদের সমস্যা। উত্তর উনি দিয়েছেন এবং উনার আত্মবিশ্বাস দেখে যা বোঝা যাচ্ছে ওনাকে আপনি টলাতে পারবেন না। কংগ্রাচুলেশনস, 4 পয়েন্টস। ওকে, আমি আবার বলবো, তারপর আপনি কোশ্চেনটা বলবেন। হ্যাঁ, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। স্ক্রিনে গানের অংশ দেখানো হবে। আগে আমরা অংশটা দেখব, তারপর প্রশ্নটি করব। লেটস হ্যাভ এ লুক। ওকে, এবার প্রশ্নে আসি। হ্যাঁ, গানটি মহানায়ক চলচ্চিত্রের গান। বলতে হবে গানটির মূল শিল্পী কে ছিলেন? বলুন। সৈয়দ আব্দুল হাদি। এই যে কে বলেছেন? আপনি। সিসিলি। মানে সিসিলি এই নামের মধ্যে একটা পিছলা ব্যাপার আছে না? হ্যাঁ আছে। হাজবেন্ড সান্ত্বনা দিচ্ছে যে আমি জানতাম তুমি পারবে। আরে অপশনস তো আছে না, অপশনসগুলো আগে শুনুন, তারপর উত্তরটি দিন। এবার অপশনসগুলো বলুন। অপশনসগুলো বলছি। এ বশির আহমেদ, বি সুবীর নন্দী, সি মাহমুদুন নবী। কে? সৈয়দ আব্দুল হাদি। আপনি শিওর? উত্তরটি বলে দিন। অন্যকে বললে উত্তর হবে না। আগে সঠিকটা বলুন, তারপরও কি একটু বলে দেব? মানে হ্যাঁ পারবেন। আমার মনে হচ্ছিল এটা সুবীর নন্দী হবে। সুবীর নন্দী এক্স্যাক্টলি সঠিক উত্তর। অপশনের জন্য ওয়েট করতেছিলাম। এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে সুবীর নন্দী এবং তার কণ্ঠস্বর এতটাই পরিচিত, গানটি শোনার সঙ্গে সঙ্গে এটা মনে আসার কথা। বাট -2 পয়েন্ট সিসিলি, দুঃখজনক। ওকে, এবার আমি জানি না যে ভাই পিঠে হাত দিয়ে বলেছিলেন আমি জানতাম তুমি পারবে, তিনি এখন বলছে তোমার কথা শুনলেই আমার অনেক ক্ষতি হয়। ওকে ওকে, এবারে পরের প্রশ্ন। বিখ্যাত কবিতা মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। মৌমাছি কেন হলো? মৌমাছি। হ্যাঁ মৌমাছি। হ্যাঁ, মৌমাছির চোখ কয়টি? অপশন আছে।
অপশন বলে দিচ্ছি, এ 3টি, বি 5টি, সি 7টি। একটু রিস্ক নিব আর কি। ও রিস্ক নিবেন? ওরে বাবা, আচ্ছা। বলুন। আচ্ছা, অপশন সি 7টি। রিস্ক নিয়ে ফেলেছেন, উত্তর দিয়ে ফেলেছেন। উত্তর সঠিক হয়নি, উত্তর হচ্ছে 5টি। আমার চোখ কয়টা? মৌ চোখ 2টি, মাছির চোখ 3টি, 2 মিলে মৌমাছির 5টি। ওকে, সঠিক উত্তর হচ্ছে বি। হ্যাঁ, রাইট। সঠিক উত্তর বি 5টি। সো উত্তর ভুল হয়েছে, দুঃখিত, -2 পয়েন্টস। আপনাদের জন্য পরের প্রশ্ন। অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোন বাহিনী দ্বারা পরিচালিত সফলতম গেরিলা অপারেশন? ও বাবা, আগেই হ্যাঁ বলুন। আমাদের নৌবাহিনী দ্বারা। শিওর আপনি? শিওর। ভুল হলে সেক্টর নাম্বার 10 বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করার জন্য এটা করা হয়। দর্শক অনেক এগিয়ে গেছেন, কংগ্রাচুলেশনস ফর পয়েন্টস। ওকে, সো রনি ভাই, যখন আমি হাসুতে গিয়েছিলাম গেস্ট হয়ে, আমার মনে আছে যে খুব চমৎকার আয়োজন ছিল এবং হাসু সম্পর্কে আপনি সব জানেন। সো আমি জানি না যে আমার এই শো কঙ্কাশেরা পরিবার আপনার দেখা হয় কিনা, যদি আপনি নতুন বিয়ে করেছেন তো সেই জন্য আপনার দেখা হওয়ার কথা। বউকে একসঙ্গে নিয়ে আপনি দেখবেন যে কিরকম করছি আমরা এই শোটা। সো এই শোতে একটা স্পেশাল ব্রেক আছে যার নাম আমি দিয়েছি বুস্টার ব্রেক। অর্থাৎ 5টি প্রশ্ন যাওয়ার পর কেউ সঠিক উত্তর দেয়, কেউ উত্তর দিতে পারে না, কেউ আবার ভুল করে। তখন প্রত্যেক পরিবার টেনশনে থাকে এবং প্যানিক অ্যাটাক হয়। বাট আজকে আমরা 5টা প্রশ্ন করেছি ঠিকই, বাট একটি প্রশ্ন আমরা পাস করেছি। সো আমরা আরেকটি প্রশ্ন করব, তারপর আমরা একটা বুস্টার ব্রেক দিব। ওকে, এবারের প্রশ্ন খুবই সহজ আপনাদের জন্য। 5ম প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, সেখানে কিছু এলোমেলো বর্ণ দেয়া থাকবে, বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে, কোনো অপশনস নেই। লেটস হ্যাভ এ লুক। ওকে, আবার শাহিদিন পরিবার। আমলাতান্ত্রিকতা, সরি আমলাতান্ত্রিক। আমলাতান্ত্রিক, আমরা একটু দেখবো সঠিক উত্তরটা। সঠিক আমলাতান্ত্রিক, বাট প্রথমে ভুল বলেছিলাম, এটা নিতে পারবো না। শব্দ আবার উনি দিয়েছেন, সো আর কি করা যায় বলুন তো? তাহলে কি আমরা শাহিদিনকে নিব নাকি নিব? আর কেউ যেহেতু চেষ্টাও করেনি, আমার মনে হয় যে উপু 10-20 করি। হ্যাঁ, মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে, নিচ্ছি ফর পয়েন্টস, কোনো ব্যাপার না। আচ্ছা, এবারে বুস্টার ব্রেক। এখন আপনাকে আমি কিছু ইনফরমেশন দেই রনি ভাই। আপনারা যারা আছেন, আপনাদের কি মনে হয় যে যেহেতু এটা অন্য কোনো শব্দ না, বা এটাই বলে ফেলেছে, সঠিক ধরা যায় কিনা? যায়, প্রতিযোগীরা বলেছে যায়। হ্যাঁ, তাহলে ও সবার জন্য হাত তুলুন। রনি ভাই, আমি কিছু ইনফরমেশন দেই। একদম কর্নারে যে পরিবার রয়েছে, ঐশী আর হচ্ছে শর্মী, এরা খুব ভালো নাচ জানে, বিশেষ করে ঐশী। তো আপনি চাইলে ওর সাথে একটু নাচ করতে পারেন যদি সংসারটা না ভেঙে যায়। এই দুই বোন, দুইজনই ফিমেল। আমি সত্যি করে বলতে পারি, এনারা যতটা ভালো নাচ করে আমি দেখিনি, যতটা ভালো নাচ করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এর চেয়ে ভালো যে নাচাতে পারবে আমি এটা শিওর। থ্যাংক ইউ। এবার মাইক্রোফোনটি নিন রনি ভাই। হ্যাঁ, তাহলে আমরা পেছনে ফিরে যাই আবার। আবার ফিরে যাই। ওকে, ঐশীর জন্য একটা জোরে করতালি হয়ে যায়। এবারে পরের প্রশ্ন। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার ব্যবহার কততম? হ্যাঁ বলুন। অপশন বলিনি, তার আগে আপনি প্রেস করেছেন। 7ম। শিওর? কিভাবে আপনার এই ভাষা জ্ঞান হলো একটু জানতে চাই। মনে হচ্ছে পড়েছি কোথাও। পড়েছেন কোথাও? বাট আজকে কিন্তু মনে হওয়াতে মানে কথায় চিড়ে ভিজবে না। আজকে গ্র্যান্ড ফিনালে কঙ্কার। শিওর? আপনি কি অপশন চেঞ্জ করতে চান নাকি এটাই? আমি তো একবারে কি বলেন আপনি, কততম? 7ম। 7ম। আশ্চর্য। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে। একটার পর একটা ভুল বলে যাচ্ছে, কি করা যায়? হাজবেন্ডের কাছে একটু পারমিশন নেন যে এটা এই উত্তরটাই এটা রাখবেন। বলে উনি ব্যাংকার কি করবে আপনাকে সেটা আগে শুনুন। কিছুই করবে না, রেজিস্ট্রেশন আমি করেছি, আমি নিয়ে এসেছি, ও যে এসেছে এটাতেই ও ধন্য। আর 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 দেরি না করে বলি, 7ম আশ্চর্য। আশ্চর্য হয়েছি, উত্তর সঠিক। কংগ্রাচুলেশনস। সো -2টা গেল, এখন ঘরে আসলো অনলি +2। ওকে, আমরা যাব পরের প্রশ্নে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়ানডে ক্রিকেট ম্যাচ শুরু হয় কত সালে? অপশন বলবেন না, কারণ আগেই প্রেস করেছে। হ্যাঁ, 1986-তে। ওকে, আপনি শিওর?
স্যার আমরা এতক্ষণ আপনাকে সময় দিতে পারবো না, ওকে? অপশন এ 1973, অপশন বি 1969, অপশন সি 1971। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্টস। সঠিক উত্তর হচ্ছে 1971 সালে। এবং 1971 সালে 5 জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আবারও বলছি আমি, সঠিক উত্তর না জেনে বাজার প্রেস করা যাবে না। অলরেডি কিন্তু -2 হয়ে গেল। ওকে, সো দুইটা প্রশ্ন হয়ে গেছে, এবার আমরা একটু গান শুনি। মাঝখানের পরিবার, মানে যেই পরিবার উত্তর দিয়ে বেশি এগিয়ে রয়েছে, শাহিদিন পরিবার আর ফরহানা, আমরা গান শুনবো, ওখানে দাঁড়িয়ে একটু গান শুনে ফেলি। ওকে, আমার সাথে সবাই চাইলে গাইতে পারেন। শিওর। পরিচিত একটা গান বাউল আব্দুল করিমের। হ্যাঁ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত হো আমরা যাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত হো আমরা যাইতাম। যারে গান বাউল গান আনন্দের তুফান, যারে গান বাউল গান আনন্দের তুফান গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ইয়াহু! দুর্দান্ত দুর্দান্ত। শুধু একটু বলতে চাই যে আগে কি সুন্দর দিন কাটাইতেন, এটা কি শুধুমাত্র মানে এই সাল আগে নাকি বিয়ের আগে, এটাও মিন করেছেন? সত্যি কথা একটা বলি, সিরিয়াস আমি আসলে ছোট থেকে এখন পর্যন্ত ভালো সময়ই কাটাচ্ছি। বাহ, আচ্ছা। সিরিয়াসলি, একদম সিরিয়াসলি এখন ভালো সময় কাটাচ্ছি। তবে গানটা খুবই প্রিয়। এই গানটা আমি যখন গাই তখন সেন্স হয় এরকম যে ওই একদম গ্রামে থেকেছি, ওই ধানের ক্ষেতের ভিতরে যে ফুটবল খেলতাম বা দৌড়াদৌড়ি করতাম, ওই জিনিসটা ফিল হয় যে ওই সময়টা অনেক ভালো ছিল। এটা আপনি আমি রিলেট করতে পারবো, কারণ আমরাও গ্রামে থেকেছি, বাকিরা হয়তো রিলেট করতে পারবে না। ওকে, কোনো ব্যাপার না, কারণ এই শো আসলে সবাই দেখে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শক এখানে পার্টিসিপেন্টসরা এসেছেন। কেউ কেউ হয়তো দিনাজপুর, কেউ গাইবান্ধা, কেউ রাঙামাটি, কেউ আবার চট্টগ্রাম, কেউ বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী, মানে কোথাও কিন্তু বাদ নেই, নোয়াখালী, কুমিল্লা। সো নানা প্রান্তের মানুষেরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের জীবনের গল্পগুলো, তাদের পারিবারিক গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সো আমরা এবার পরের কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, স্ক্রিনে চোখ রাখবো, সেখানে একজন জনপ্রিয় চিত্রনায়িকার মুখমণ্ডলের অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। এটা খুবই সহজ প্রশ্ন, লেটস হ্যাভ এ লুক। এটা সবাই পারে, আশা করি সব ছেলেরা পারবেন। একদম কর্নারে এতক্ষণে রাজশাহীর বোন চিত্রনায়িকা শাবানা। আচ্ছা, আমরা আগে স্ক্রিনে আগে দেখবো ছবিটা। হ্যাঁ, ওকে, দেখি এবার পুরো ছবিটা। এই চোখ, ভুল হবার কোনো কারণ নেই। কংগ্রাচুলেশনস ঐশী। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, মানে এই চোখ সবার পরিচিত, কিন্তু এই চোখের কোনায় যদি একটু পানি দেওয়া হতো তাহলে আরো, কারণ সত্যি কথা যে উনি যত কান্নাকাটি করেছেন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নায়িকা এত চমৎকার কাঁদতে জানে না। বাই দ্য ওয়ে, আপনি কি খেয়াল করেছেন যে দুই বোন ৮ম নম্বর প্রশ্নে এসে তারা আসলে উত্তর দিলেন? এটা খুবই বুদ্ধিমান। এবং বড় বোন কিন্তু বলেছে তুমি মুখটা চুপ করে থাকবে, কোনো ভুল উত্তর দেবে না, এবং 4 পয়েন্টস নিয়ে নিল এই উত্তরটা দিয়ে। সো ঐশী 4 পয়েন্টস। ওকে, এবারের প্রশ্ন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কয়টি বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়েছে? আপনারা কোশ্চেনটা কি আগে বলেছে? বলুন বলুন। 4টি। কি কি? বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর প্রতীক, বীর বিক্রম।
আর একটি কি মনে নেই নাকি চারটি আপনি? না চারটি। শিওর? হ্যাঁ ইনশাআল্লাহ। মনে করার সময় দিলে কি আরেকটা মনে করতে পারবেন? না একদমই না। 4 পয়েন্টস, কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে। এবারে আরো একটি প্রশ্ন রনি ভাই রয়েছে। ওকে, আরেকটি প্রশ্ন এটা শেষ রয়েছে, প্রশ্ন। শেষ প্রশ্ন। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী 45টি, তার মধ্যে কোনটি বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী? বলুন। চাকমা। কারমা? চাকমা। আমি হ্যাঁ, কি ছিল অপশনগুলো একবার বলুন, তারপর আমরা বলছি। আচ্ছা, অপশন বলছি। হ্যাঁ। এ গারো, বি চাকমা, সি সাঁওতাল। উনি ভাবছে যে অপশনের মধ্যে চাকমা আছে কিনা, টেনশনে পড়ে গেছে। সঠিক উত্তরটা বলে দিন, কোনটা হবে? ভুল করেছে তো। আপনার জন্য সমবেদনা। একদম মন থেকে সমবেদনা। মন থেকে, আমাদের তরফ থেকে সমবেদনা, একদম, হ্যাঁ। কিন্তু কমিটির তরফ থেকে, আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে আপনার জন্য 4 পয়েন্টস। কংগ্রাচুলেশনস। ওকে, সো রনি ভাই 10টি প্রশ্ন কিন্তু ডান। এবারে কারা কত ভালো করলো, কত স্কোর পেলো সেটা জানার বিষয়, বাট তার আগে একটু গান, একটু আনন্দ করতে চাই আসলে। সো আমি জানি, আপনি তো জানেন যে এখানে শুরুতে আমরা মুহিন ভাইয়ের গান শুনেছি, ক্লোজ আপ ওয়ান খ্যাত। সো ক্লোজ আপ ওয়ান খ্যাত আরেক তারকা যিনি 2008 সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তিনি কিন্তু আমাদের একটা এপিসোডে এসেছিলেন এবং মঞ্চ মাতিয়ে গেছেন। সো আপনি চাইলে, আমি জানি আপনাকে তিনি অনেক ভালোবাসেন, দুজনকে একসঙ্গে ইনভাইট করতে পারেন। মানে ফাইনালের মঞ্চে তাদেরকে একসাথে পেলে তো আরো আলোকিত হবে। মানে গ্র্যান্ড একটা ব্যাপার ঘটবে গ্র্যান্ড ফিনালেতে। যেহেতু তারা এনটিভি পরিবারেরই একজন, আর সেরা পরিবারে তারা তো আসবেনই অবশ্যই। তাহলে একসাথে আসছে দুজন, মুহিন খান এবং সানিয়া সুলতানা লিজা। প্লিজ ওয়েলকাম। আচ্ছা, ওকে, আমরা মাঝে চলে যাই। খুব সুন্দর লাগছে, একদম একদম মানে মনে হচ্ছে যে আমাকে অনেক সুন্দর লাগছে। নেমে এসেছে আকাশ থেকে। পরিবারে পরি তো আসবেই। আপনি কি জানেন তার আরেকটা নাম যে আসমানি? তা জানি না। এক নাম পাখি, এক নাম আসমানি, তাকে আমি নানান নামে ডাকি, এবং এই এক নাম বলতে বলতে আমি মনে হয় আমার পুরো ক্যারিয়ার আমি শেষ করে দেবো, কারণ বলতেই থাকবো। সো দুজন মিলে আজকে কোন গান শোনানো হবে আমাদেরকে? তার আগে কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, এবং নিজের পরিবারে আসলে তো ভালো লাগাটা স্বাভাবিক, এবং ওই রকমই ভালো লাগছে খুব বেশি বেশি। আর তোমরা দুজন খুব প্রিয় আমার। অনেক অনেক ভালোবাসা আমাদের দুজনেরও, তোমরা দুজন খুব প্রিয়। সো আমরা কোন গান শুনবো? মুহিন ভাই অবশ্য একবার এসে গেছেন, এবং বাই দ্য ওয়ে আপনি কখন কস্টিউম চেঞ্জ করলেন? এটা ডিরেক্টর বললেন কস্টিউম চেঞ্জ করতে হবে। দেখুন দর্শক, শুধুমাত্র নারীরাই ঘন ঘন পোশাক বদলায় না, পুরুষেরাও কিন্তু ঘন ঘন পোশাক বদলায়। একদম। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা প্রত্যেক পরিবারকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। লিজা, হ্যাঁ, প্রত্যেক পার্টিসিপেন্ট আজকে এসেছে সেরা পরিবার হতে, আসলে এরা প্রত্যেকেই সেরা, এবং আমাদের কাছে কিন্তু প্রত্যেক পরিবারই সেরা। সো এদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে আজকে? শুভকামনা তো অবশ্যই থাকবে, কারণ সবাই সবার জায়গা থেকে সেরা না হলে কিন্তু আজকে এই যে গ্র্যান্ড ফিনালেতে আসতে পারতো না। তো সবার জন্যই শুভকামনা থাকলো। আর আমি সবসময় বলি যে প্রতিযোগিতায় আসলেই আমার বাবার কথা আসলে এটা, যে জিততেই হবে এমন কোনো কথা নাই, পার্টিসিপেট করাটাই অনেক বড় ব্যাপার। তো আজকে আমি এটাই বলবো যে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। জিতলেই একদম মানে কিছু হয়ে যাবে ওরকম কিছু না, বাট নিজের জীবনে অনেক সৎ থাকা আমার কাছে মনে হয় এটাই ভালো। একদমই তাই, এবং তাহলে কিন্তু প্রকৃত অর্থেই শান্তিটাকে খুঁজে পাওয়া যায়। এই যে সবাই এত দারুণ পারফর্ম করলো, সবার উদ্দেশ্যে কি বলার আছে? নরমালি অন্য কিছু যদি বলতে বলি। আসলে নাচে মানে যেভাবে নাচছিলেন সব কাপল হয়ে বা মানে পরিবারের মানুষ হয়ে, আসলে খুব ভালো লাগছিল, এনজয় করছিলাম আমরাও। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। এগিয়ে যান এভাবেই পরিবারের সাথে। এবং আমার কাছে মনে হয় যে ওনারা, আমার মনে হয় বাংলাদেশের যারা প্রত্যেকটা পরিবার আছে সবার কাছে একটু অনুসরণীয় হবে, কারণ তাদেরকে দেখে দেখে সবাই ইন্সপায়ার হবে এবং সব কিছুতে পারদর্শী হওয়ার চেষ্টা করবে, এবং পরিবারের মধ্যে যে পারিবারিক যে বন্ধনটা, এটা মনে হয় আরো দৃঢ় হবে। একদমই তাই, অনেক অনেক ভালোবাসা। কিছু একটা বলতে চাই রনি ভাই? আমি দুজনকে ধন্যবাদ দিতে চাই, এবং যেহেতু গানের মানুষ, আমি একটা প্রশ্ন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, ওরে আল্লাহ, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। গানের সাথে সহজ প্রশ্ন লাগবে। গানের সাথে একটা প্রাণীর সম্পর্ক খুবই গভীর, সেটা হচ্ছে মশা। মশাও গান শোনায়, শিল্পীও গান শোনায়।
বলতে হবে যে কোন শিল্পীদের মশা কামড়ায় না, বা কোন গানের সময় মশা কামড়ায় না। এই আমি একটু পারছি না। আমি থেকে পারবো। আমি অনেক এটা হচ্ছে কাওয়ালি গাওয়ার সময়, কারণ ওকে আমি আরেকটা তাহলে বলি, এটা আরেকটা অপশন। জি বলুন প্লিজ। এর আগেটা ছিল কোন শিল্পীদের, যেহেতু তার কাওয়ালি গায়, এবার কোথাকার শিল্পীদের মশা কামড়ায় না। চাঁদের হবে মনে হয় না, এটা হচ্ছে লালনের আখড়ায় শিল্পীদের মশা কামড়ায় না, কারণ ওখানে এত ধোয়া। রনি ভাই, ওকে তুই গ্রেট হো। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা আমাদের এই আয়োজনে আজকে আসার জন্য। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের জায়গায় যাই। অনেক জোকস বলেছেন, এবার আমাদের পার্টিসিপেন্টরা একটু জোকস বলুক। অবশ্যই। আমাদের ডানে রয়েছে অপসরা। হ্যাঁ। সো এই আমার পেটে লাথি দিবেন আমি জানি না। কে জোকস শোনাবে, আপনি নাকি আপনার হাজবেন্ড? হ্যাঁ আমি বলবো। আপনি বলবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মৌয়াপু, হ্যাঁ বিশ্বাস কাকে করব বলেন? আমার নিজের মা, সেও সকাল 8টা বাজে আমাকে ডাক দিয়ে বলে এই ওঠ, 11টা বাজে। বিশ্বাস তোমার সেদিনই উঠে গেছে যেদিন দেখলাম মশার কয়েলের উপর মশা বসে আছে। আমার বান্ধবী ললিতা, ও ওর বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল। তো ওরা কথা বলছে, তো ওর বয়ফ্রেন্ড ওকে বলছে জান তোমার চোখে আমি আমার পুরো পৃথিবীকে দেখতে পাই। তো পিছন থেকে এক বৃদ্ধ লোক এসে বলল ভাই 3 দিন ধরে আমি আমার গরুটাকে খুঁজে পাচ্ছি না, দেখেন তো দেখতে পান কিনা। আমার হাজব্যান্ড প্রতিদিন রাতেই দেরি করে ফিরে বাসায়, খুব খারাপ। তো এই নিয়ে ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়। তো বরাবরের মতো দেরি করে বাসায় ফিরবে, ফেরার আগে আমাকে ফোন দিয়েছে। তো বলল যে কি রান্না করেছো, রাতের খাবার কি? আমি বললাম বিষ আছে, বিষ। ও বলল ও আচ্ছা তুমিই খেয়ে শুয়ে পড়ো, আমার সময় নাই, আমি আসবো। তো ও একদিন হচ্ছে টিভি দেখতেছে, তো টিভিতে কি দেখে ও হচ্ছে বলতেছে যে এই কবুল বলিস না, কবুল বলিস না, কবুল বলিস না। আমি রান্নাঘর থেকে চেঁচিয়ে বললাম কি দেখছো তুমি? ও বলল আমাদের বিয়ের ভিডিও দেখতেছি। আমার জোকস শেষ, আমি এখন আমার রিয়েল লাইফের একটা কথা বলবো। এটা জোকস না, হ্যাঁ এটা হচ্ছে আমার বিয়ের প্রথম আমি হচ্ছে যখন আমার শ্বশুর বাড়িতে যাই, তো আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম ডাইনিং টেবিলে। তো আমার শাশুড়ি টেবিলে বলছিল যে জানো বৌমা আমার ছেলের সবথেকে পছন্দের খাবার কোনগুলো? তো আমি বললাম কি? তো বললো আমি ওকে পেটে নিয়ে যে খাবারগুলো বেশি খেয়েছি ওগুলোই ওর ফেভারিট খাবার হয়ে গিয়েছে। তো আমি তখন বললাম যে আম্মা আপনি সিগারেটটা একটু কম খেলেই পারতেন। এটা ভালো ছিল, জাস্ট ওয়াও ছিল। ওকে রনি ভাই, এবার আপনি মার্কিং করুন, তাকে আপনি 100-তে কত দেবেন? আমি বলবো যে এর আগে প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকে 4 করে পেয়েছে, আমি বলবো এটা ছক্কা। একদম একদম দুর্দান্ত, দারুণ পারফরম্যান্স ছিল। 3টা কোশ্চেনের বাজার দিয়েও বলতে পারলাম না, ব্যাড লাক, কিছু করার নেই। সো এবারে ফলাফল চলে এসছে, কারা চলে যাচ্ছেন আমরা এখনো জানি না, বাট এখানে একটা জটিল সমস্যা হয়েছে রনি ভাই। আমি সেই সমস্যার কথা একটু পরে বলি, আগে ফলাফলটা বলি। প্রথম পরিবার ঐশী এবং শর্মী, তারা একটি সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ 4 পয়েন্ট। এবারে চাঁদ মিয়া এবং রাইতা বিনতে হাসান, এরা 2টো ভুল উত্তর দিয়েছে এবং একটি সঠিক উত্তর দিয়েছে। তারা 4 পেয়েছে একটাতে, বাকি 2টো কোশ্চেন ভুল হওয়ার কারণে তাদের আসলে ফলাফল এখন 0। ওকে, এরপর শাহিদিন পরিবার, কামরুল হাসান শাহিদিন এবং ফারহানা আহমেদ, তারা আসলে 4টি সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ 16 পয়েন্ট। এরপর জেবুন্নেসা বিনতে জামান সিসিলি আর আসিফ আব্দুল্লাহ নাবেদ, তারা একটি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল উত্তর দিয়েছে, অর্থাৎ তাদের পয়েন্ট হচ্ছে 2। এবারে সাবিনা ইয়াসমিন অপসরা এবং রিফাত হাসান অনিক, অনিক এবং অপসরা কোনো উত্তর দিতে পারেনি, তাদের ফলাফল 0। এখন যেটা জটিল সমস্যা রনি ভাই, আমি তো 3টা পরিবার পেয়ে গেলাম আমাদের সঙ্গে, ঐশী এবং শর্মী পরিবার, শাহিদিন পরিবার এবং সেই সাথে সিসিলি পরিবার। এই 3টি পরিবার আমাদের সঙ্গে যাচ্ছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, বাট আমার আরও একটা পরিবার দরকার। তার মানে গেমটা আমাকে আরেকবার খেলতে হবে, এবং খেলবে হচ্ছে
ও একটা নিঃশ্বাস ফেলছে। তার মানে কোন দুইটি পরিবারের মধ্যে এই যে লড়াই অপসরা অনেক খেলবে এবং সেই সাথে চাঁদ মিয়া পরিবার খেলবে, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না, অর্থাৎ 0 পয়েন্ট নিয়ে তারা চলে যাবে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। এই প্রশ্নের মধ্যে দিয়েই ভাগ্য নির্ধারণ করা হবে। এক্স্যাক্টলি। প্রশ্নটি করছি, ভাষা আন্দোলন ভিত্তিক কাহিনী 21-এর গল্প এর লেখক কে? অপশনগুলো দিন। অপশনগুলো বলছি, এ জহির রায়হান, বি শওকত ওসমান, সি সেলিনা হোসেন। জহির রায়হান। কি হবে? বলে দিন, বলে দিন। কোনো সময় নষ্ট না করে বলছি সঠিক উত্তর। কংগ্রাচুলেশনস। দেখেন সব সময় বউয়েরাই কিন্তু হাজবেন্ডদেরকে বাঁচায়। হ্যাঁ, আমি দেখলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাবিরাই উত্তর দিয়েছেন, আপুরাই উত্তর দিয়েছেন, ভাইয়ারা কোনো উত্তর না না, এখন তো শাহিদিন পরিবার ছাড়া বাকি বেশিরভাগই হচ্ছে। কিন্তু তারপরেও সে বলে দেয়, দেখেছেন ওই যে দেখুন ফারহানা বলে দেয়, তারপরে সে বলে। হ্যাঁ, কিন্তু তারপরেও রনি ভাই তার সব জোকসে আপুদের কি পচায়, আজীবন এটা করে গেল। বাট রনি ভাই আপনি ওই জোকসটা বলুন, কাদের সাহস বেশি, নারী নাকি পুরুষদের? অ্যাকচুয়ালি আমি বলি, আমি যতই মেয়েদের নিয়ে কথা বলি, আমি এই কথা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটি সংসারে এবং পরিবারে নারী হচ্ছে শক্তি, একদম, আর পুরুষ হচ্ছে সহ্য শক্তি। আমি এখন দর্শকের লোকটাকে আমি এবার আবার যাওয়ার সময় এবার হয়ে গেছে। থ্যাংক ইউ রানী ভাই, অনেক অনেক ভালোবাসা। দর্শক আমরা পেয়ে গেছি 4টি পরিবারকে যারা আমাদের সঙ্গে চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, অর্থাৎ কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। তবে এই মুহূর্তে বিদায় জানাতে চাই অপসরা এবং অনিককে। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে এয়ার ফ্রায়ার এবং সেটা তুলে দেবে আবু হেনা রনি। আমি নিয়ে আসছি। অনেক অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা কঙ্কা পরিবারের পক্ষ থেকে। রনি ভাই অনেক অনেক ভালোবাসা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কঙ্কা পরিবারের উদ্দেশ্যে কিছু বলুন। এর আগেও কঙ্কা পরিবারের অনুষ্ঠানে এসেছিলাম, তো এটা খুবই ভালো লাগছে। তো কঙ্কা যেমন সেরা, সেরা পরিবারের জন্য কঙ্কা এগিয়ে আসছে, সো কঙ্কার জন্য অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা আজকে ছিলেন, খুবই ভালো সময় কাটলো আপনাদের সঙ্গে, আপনারা অনেক জলি মাইন্ডের, হাসি খুশি, এবং এই যে পাশে দাঁড়িয়ে একসাথে উত্তর দেওয়া, একসাথে একটা রান্না করা বা যে কম্পিটিশনে অ্যাটেন্ড করা, এভাবে একসাথে আপনাদের বাকি জীবনটাও পাশাপাশি থেকে এগিয়ে যান এবং নিজের পরিবারের যত্ন নিন। ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর গ্র্যান্ড ফিনালেতে এই মুহূর্তে আমি মৌসুমী মৌ রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে দর্শক 4টি পরিবার যারা প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড থেকে চলে এসেছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, এবং তারা এই মুহূর্তে রয়েছে কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। দর্শক এই মুহূর্তে আমি আরও একবার তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, এবং একদম কর্নারে রয়েছে, বাই দ্য ওয়ে এক্সকিউজ মি, শাহিদিন পরিবার ঘুরতে হবে এদিকে। আর আপনারা কস্টিউম কেন চেঞ্জ করেছেন? মানে এটা একটা শো, এখানে একটা কন্টিনিউটির ব্যাপার থাকে এবং কস্টিউম চেঞ্জ করা যাবে না। আর জেসি আপনি এটা খেয়াল করবেন না যে একটা পার্টিসিপেন্ট তারা কস্টিউম চেঞ্জ করে চলে এসছে, কে বলেছে এদেরকে? আচ্ছা, আপনাকে আমাদের বলছেন? সরি 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 মোশাররফ ভাই, আমি বস আমি ভুলে গেছিলাম, আমার একদম মনে ছিল। আচ্ছা, ভুলে যাইনি তো, আপনারা কিভাবে? আমি বুঝলাম না। যেভাবে আমি এক্সট্রিমলি সরি। গাড়িতে করে আপনি এখানে রান্না করতে কেন? আপনাদের জায়গা তো অন্য জায়গায়। সেই জায়গায় যাই, গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে? গাড়িতে করে যেতে হবে। যদি জেসি আমাকে পারমিশন দেয় তাহলে আমি হেলিকপ্টার নিয়ে আসবো এখানে। আই এম সো সরি, বাই দ্য ওয়ে ব্ল্যাকে ব্ল্যাকে মিলে গেছে, যদিও বসে আমাদের মিল হয়নি, বাট আজকে তো বউ নিয়ে এসেছেন, মিল হবার কোনো চান্সই নেই। বাই দ্য ওয়ে চলে আসুন। দুজনকে খুবই চমৎকার লাগছে এবং অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাট এই সারপ্রাইজটা আসলে আমার জন্য, আমার দর্শকদের জন্য চমৎকার ছিল। বাট এই দুজন কোথায় লুকালো? শাহিদিন এবং ফারহানা। না না, আমি কিন্তু এটা তো মার্কিং করব। হ্যাঁ, আমরা একটু দেখা দরকার ছিল তো, একটু নো 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 নো, এইটা খুব সমস্যা, আপনাদেরকে তো টাইম বেশি দেওয়া যাবে না। ওকে ওকে ওকে, আমরা একটু দেখে নিলাম ভালো করে। আচ্ছা ঠিক আছে, এবার সবকিছু রেডি? হ্যাঁ রেডি। ওকে, সো দর্শক দুজনকে আমি পেয়ে গেছি, যেহেতু আজকে গ্র্যান্ড ফিনালিস্ট, একটা গ্র্যান্ড ব্যাপার তো থাকতেই হবে, এবং ভেরি স্পেশাল গেস্ট মোশাররফ করিম এবং জুই করিম রয়েছেন আমাদের সঙ্গে, তাদের জন্য একটা জোরে করতালি হয়ে যায়। সো আমি আমার জায়গায় চলে যাব এই মুহূর্তে।
দর্শক, তাহলে আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, রসনা বিলাস। আমি এই মুহূর্তে যাকে আমন্ত্রণ জানাবো তাকে ছাড়া এই সেকেন্ড রাউন্ড একেবারে অসম্পূর্ণ। আর গ্র্যান্ড ফিনালেতে তিনি ছাড়া তো জমবেই না, কারণ পুরোটা সিজন জুড়ে তাকে আমরা পাশে পেয়েছি এবং কঙ্কা সেরা পরিবার সিজন 1, 2, 3 তিনটাতেই কিন্তু তিনি কঙ্কা পরিবারের একজন। আমাদের সঙ্গে ছিলেন দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী, রূপ বিশেষজ্ঞ, একই সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসক, শিক্ষক রাহিমা সুলতানা রিতাক। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। ওয়েলকাম। অনেক ভালোবাসা, প্লিজ আসুন। আমারও অনেক ভালোবাসা, তোকে দেখলাম। বসবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবি, দুজনকে আসসালামু আলাইকুম। ভালো আছেন? রিতা আপা, এই পরিবারকে দেখে কেমন লাগছে? ভীষণ ভালো, আমার তো অনেক প্রিয় কাছের মানুষ। আমি শুধু ভাবছিলাম যে এদের শিডিউল কি পাওয়া যাবে কিনা একসাথে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আরও একবার। থ্যাংক ইউ রিতা আপা। গল্প আমরা শুরু করব, তবে তার আগে আজকের রেসিপি কি এবং সেই সাথে কি কি ব্রিফিং রয়েছে আমাদের পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে। সবাইকে আমার শুভেচ্ছা এই রাউন্ডে আসার জন্য। প্রথমেই বলে নিই, এটা একটা খেলা, এর মধ্যে একটু 19-20 হবেই, সেইভাবেই নিতে হবে। সবাই যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে রান্না করবেন। আর ক্লিনলিনেস, হাইজিন, তারপরে কি ইউটেন্সিলস ইউজ করছেন, তারপরে তাপ, এগুলো একটা ব্যাপার আছে। সবশেষে বলবো যে প্রেজেন্টেশনটা যেন ভালো হয় আর টেস্ট। আর ডেকোরেশনের ক্ষেত্রে আমি প্রতিবারই যেটা বলি, এখনও আবার বলছি, মূল ফুডটা যেন ফোকাসে থাকে, ওভারডু করবেন না। আসল যে রান্নাটা আজকে হলো রূপচাঁদার দো পেঁয়াজা, রূপচাঁদা মাছের, আর সময় থাকছে 20 মিনিটস। প্যান্ট্রিতে আপনাদের জন্য সব কিছু রাখা আছে এবং আপনাদের সময় হচ্ছে 20 মিনিটস। শুরু হচ্ছে এখন। যেভাবে আপনার হাতের সবচেয়ে কোন খাবারটি মোশাররফ ভাইয়ের খুব প্রিয়? গরুর মাংস। গরুর মাংস, সেটা কি কালা ভুনা নাকি গরুর মাংস ভুনা? নরমাল। নরমাল। আর ডেজার্টের মধ্যে? ডেজার্ট আসলে আমি নিজে মিষ্টি খাবারটা একটু কম পছন্দ করি বলে মিষ্টি খাবারটা নিয়ে আমার মানে রান্নার ক্ষেত্রেও আমার খুব বেশি মানে সময় ব্যয় করা হয় না। তবে ও তো মিষ্টি খাবার যে কোনো মানে চিনি, যদি শুধু চিনিও আমি পিরিচে করে দিয়ে দিই সেটাও তার পছন্দ। বাট আমি দেখেছি যে লাচ্ছি সেমাইটা ভালো হয়, ভালো পছন্দ। হ্যাঁ। আপনি কোনো রান্না জানেন মোশাররফ ভাই? আমি রান্না একদমই জানি না। একদমই জানি না, এবং আমার কাছে এটা মনে হয় যে কেমন করে একটা কাঁচা জিনিস, মাছের কথাই যদি ধরি, একটু আগে তো গন্ধ আসছে, মাছের একটা গন্ধ আছে, একদম সেই জিনিসটা একটু পরে কি কি করলো, তারপর সেটা খাচ্ছি এবং দারুণ লাগছে, স্বাদ লাগছে। এটা আমার কাছে একটা খুব জাদুকরী ব্যাপার মনে হয়। ও বাবা, তাহলে আমি জাদুকর নি। হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে মনে হয় একটা জাদু, মনে হয় যে এই জিনিসটা একটা কাঁচা এক টুকরো গরুর মাংস তো খেতে পারবো না, সম্ভবই না, বমি টমি করে অস্থির করে দেবো। সেই জিনিসই একদম সুস্বাদু হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। এটা একটা ম্যাজিক তো অবশ্যই। আমি মাঝখানে একটু আমার এখন মনে হয় যে রান্নাটা আমার শেখা দরকার। বাট আমার কাছে কেন যেন মনে হয় শিল্পী তো আপনি, এত গুণী শিল্পী, ভাবি যদি আপনাকে রান্নাটা একটু শেখায় তাহলে আপনি খুব দারুণ রান্না করবেন। আমি জানি না, আমার শিখতে সময় পাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে রান্নাটা একটা লোক শিখে ফেললে মানে এটা সে স্বাধীন হয়ে যাবে, কারণ সে তারা নির্ভরশীলতা কাজ করবে না, সে নিজে রাখতে পারবে। আমি একবার কলকাতায় থাকতে আর আমি একসঙ্গে ছিলাম রোজার মধ্যে, তখন একদিন একটু ডাল রান্নার চেষ্টা করলাম, ও বললো যে হ্যাঁ খাওয়া গিয়েছিল, খাওয়া গেছে। তারপরে তার সাথে আরো হেল্পিং হ্যান্ড ছিল, মানে আমাকে বসিয়ে রেখেছে, কিন্তু এমন না যে সে একা একা করেছে। আচ্ছা, এর মধ্যে ইউটিউব দেখে একটা ডিমের একটা ভাপা ডিম ভুনা, ওরে বাবা, সেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, করলাম। কেমন হলো? হ্যাঁ, সেটাও মজা হয়, ভালো, মোটামুটি আর কি। তার মানে আমি কিন্তু ভুল গেস করিনি যে আপনি রান্না করলে রান্না সুস্বাদু হবে, কারণ শিল্পীদের পরিমিতি বোধ খুব ভালো, তারা যখন রাঁধে তখন সেটা ভালো হয়। বাই দ্য ওয়ে মোশাররফ ভাই, আপনি আমাকে সত্য কথা বলতে পারবেন, আমি শুনেছি জুই ভাবি নাকি কাজ না করে থাকতে পারেন না, রাত 3টের সময় উঠেও সে রান্নাঘরে গিয়ে কাজ করেন, 5টার সময় উঠেও নাকি কাজ করেন, ভোর 5টায়, এটা কি সত্য? যেহেতু মানে শুনেছো, যেহেতু তো শোনা কথার তো একটা ভেজাল থাকেই, শোনা কথা কিছুটা জায়গায় তো ঠিকই আছে, কিন্তু শোনা কথার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওই বাড়তে থাকে, রানীর কালো ছেলে যেমন করে কাক হয়ে যায় না, ও তবে ও আসলে কাজ পাগল, কাজ করতেই পছন্দ করে। আচ্ছা, তার মানে সে কিন্তু পুরো সংসারটা সামলায়। হ্যাঁ,
সে যতক্ষণ জেগে থাকি কাজ করি। না, ও কাজ করতে পছন্দ করে, আমি এটা পছন্দ করি না। কিন্তু আপনাদের যে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, একবার আমরা শুটিং করতে গিয়ে যেভাবে সেখানে আর চাটা খাওয়া হলো না আমাদের, সেই রেস্টুরেন্টে গিয়ে কি বসা হয় দুজনের? না, এখন আর বসা হয় না, ওটা আপাতত স্থগিত আছে। আচ্ছা, আমাদের সামনে ওই রাস্তাটার কাজ চলছিল, নির্মাণ কাজ চলছিল, দ্যাটস ওয়াই আমরা একটু স্টপ রেখেছি। আচ্ছা, এখন রিসেন্ট রাস্তার কাজ নতুন করে ভাবনা ভাবতে হবে। এখন আবার সেখানে শুধু তো এখন চা না, আরো অনেক কিছু যুক্ত হবে, যুক্ত হইতে পারে, চায়ের সঙ্গে তাও পাওয়া যাবে। আমি একটু মোশাররফকে জিজ্ঞেস করতে চাই, বরিশালের কোনো স্পেশাল খাবার আপনার পছন্দ কিনা? বেশ কয়েকটা খাবারই পছন্দ। একটা খাবার আমি দেখতাম যে ওই কলাপাতা, এটাও হয়তো অন্য অঞ্চলেও করে, কিন্তু বরিশালে এটা খুব খায়। ছোট চান্দা মাছ যেগুলো ওইগুলো একটু মশলা টসলা মেখে। কেন বলছি, আমি তো পোড়াও করে শ্বশুরবাড়ি বরিশাল, তো আমার হাজবেন্ডকে দেখি ওইগুলা রান্না করতে বলে, এটা ভালো শিখতেও হইছে আমাকে। তারপর নারকেল দিয়েও বেশ কিছু রান্না বান্না আছে। একটা রান্না আমার মা করে, যে এটা আমার খুব প্রিয়। কি সেটা? সেটা হচ্ছে যে বান মাছ, আমরা যেটা বাইন মাছ বলি। হ্যাঁ হ্যাঁ, বাং মাছ। বাই মাছকে যেটা করে উনি বোধহয় সেদ্ধ করে কাটাগুলো সব আলাদা করে ফেলে, তারপরে নারকেল দিয়ে রান্না করে, কিন্তু সেটাকে তখন আর মাছ মনে হয় না, এক ধরনের ভর্তা মনে হয়। আমি এটা জীবনেও খাইনি, কাউকে না বললে ওটা বোঝা যাবে না যে এটা একটা মাছ। আমার জিভে পানি এসে গেছে, কারণ বাগ মাছ আমার খুব প্রিয়, আর সেটা যেভাবে রান্না করে, মানে এইভাবে খাওয়া যায়। ঠিক আছে, তোমাকে একদিন খাওয়াই, তেলিতে হয়। প্লিজ প্লিজ প্লিজ, ভালো লাগবে, আমার মনে হয় ভালো লাগবে, আমার ভীষণ প্রিয় এটা। ওকে ওকে, আমি একদিন খেতে আসব। বরিশালের না অনেক রেসিপি আছে বেশ ভালো, আমি আমার শাশুড়ির হাতেও খেয়েছি, উনি অনেক মজা বরিশালের খাবার। আচ্ছা, জামালপুরের খাবার নিয়ে একটু গল্প শুনি। যেভাবে জামালপুরে, মানে আপনার মায়ের হাতের কোন খাবার আপনার সবচাইতে প্রিয়? আমার মায়ের হাতের খাবারের মধ্যে মাছগুলো, আম্মা একদম অল্প মশলায় কাঁচামরিচ দিয়ে, বেশিরভাগ মাছ, মানে ইভেন তো বড় মাছও জাস্ট কাঁচামরিচ দিয়ে, আব্বা শুকনা মরিচ পছন্দ করতেন না, তো দেখতাম যে একদম তরকারিটার কালারটা জাস্ট লাইট ইয়েলো কালারের হতো, কিন্তু খুব মজা হতো এবং খুব অল্প সময়ের মধ্যে আম্মা মাছ রান্না করতে পারতেন, খুব লাইট মশলায়। আর আমার বাবা রান্না করতেন খুব ভালো গরুর মাংস। ওয়াও, দারুণ দারুণ। আপনার কি ওই বিজ্ঞাপনের কথা মনে আছে, কঙ্কা টেলিভিশনের? দুই ভাই এবং আমাদের রুবেল ভাই, তিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, তিনি বিজ্ঞাপনটা করেছিলেন। দুই ভাই টেলিভিশন নিয়ে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়ার যে গল্প, মানে সেই গল্পগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রয়ে গেছে, এবং আমরা বলতাম যে স্বাদ এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ, কঙ্কা টেলিভিশন। তবে একটা জিনিস বলি মৌ, যে কঙ্কা অ্যাপ্লায়েন্সেস যেগুলো যে রান্নাকে সহজ করার ক্ষেত্রে, আমি বলবো যেমন ব্লেন্ডার আছে, তারপরে জুইসার আছে, গ্রাইন্ডার আছে, মশলা বাটা এখন আর এটা, মানে আমি মনে করি এটা খুবই কঠিন কাজ। জাস্ট ওর মধ্যে দুইটা অপশন আছে, একটা দিয়ে আমরা জুস করতে পারি, একটা দিয়ে আমরা গুঁড়া করতে পারি, আর আরেকটা দিয়ে আমরা পেস্ট করতে পারি। তো এই তিনটা ইউজ করলে খুব ইজি হয়ে যায়। রান্নাবান্নাটা তো এখন পর্যন্ত আমাদের সোসাইটিতে অনেকটাই মেয়েদের, কঙ্কার সঙ্গে বতি লাগাই দিলে কঙ্কা বতি। এইটা দারুণ ছিল, আই লাইক দিস ওয়ার্ড। ওকে, বাট আমি একটা নতুন প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে পারি। কঙ্কার এখানে রাখা আছে, কঙ্কার এটা হচ্ছে পোর্টেবল জুসার। তো আমি জানি দুজনকে শুটিং করতে হয়, এটা আপনাদের দুজনেরই দরকার। শুটিং এ অনেক মনে হয় যে একটু ফ্রেশ জুস খাই, তো তখন প্রোডাকশন বয়ের পেছনে ছুটতে হয় যে প্লিজ একটা ফ্রেশ জুস আমাকে এনে দাও। এটার সাথে থাকলে আলাদা করে মগটাও ক্যারি করতে হচ্ছে না, আমি একটু দেখাতে চাই। আসলে খুবই দারুণ, কঙ্কার নতুন একটা প্রোডাক্ট, এবং এটা কিন্তু মগের কাজও করবে, সো জাস্ট ব্লেন্ড করে খেয়ে ফেলা যাবে। এটা না ওই যে চার্জেবল, আপনি গাড়িতে, হ্যাঁ হ্যাঁ, মানে পোর্টেবল, মানে প্লাগ-ইনের কোনো দরকার নেই, চার্জ করে এটা করা যায়। খুবই দারুণ একটা মৌটা নিয়ে গেছে, আমারটা আমি 18তম এপিসোডে নিয়ে চলে গেছি। এটা রিতা আপা বলেছে আজকে যেহেতু গ্র্যান্ড ফিনালে, সো তার একটা লাগবেই, সে বুকিং দিয়েছে, কারণ এটা ছাড়া আসলে হবে না। কালকে থেকে আমার শুটিং আসবে, এটা লাগবেই। দারুণ না এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে খুবই দারুণ একটা এডিশন এটা আসলে। আমার প্রথম ওভেনটা কিন্তু কঙ্কার, ওয়াও, আমার সংসার জীবনের ফার্স্ট ওভেনটা কঙ্কার। বাহ, আচ্ছা এইটা মোশাররফ ভাইদের জন্য আমি দিয়ে দেই আপা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাবি এটা আপনার, আমি রাখলাম, এটা আপনার। ওকে ওকে ওকে, তাহলে আমাকে কিন্তু আরেকটা দিতে হবে, শিওর। ওকে, আমি কনফার্ম করছি, আমার ভাগ আমি ছাড়বে না, একদম না, আমি এটা কনফার্ম করছি। এইটা দুজনকে আমরা একটাই দিচ্ছি, দুজনের জন্য, আর আপা আপনারটা আমি দিচ্ছি। তবে জুইভাবে একটা কথা বলেছে, তার প্রথম মাইক্রোওয়েভ ওভেনটা কিন্তু কঙ্কার। সেটাই, সো কঙ্কা আসলে ঘুরে ফিরে বাংলাদেশের প্রত্যেক পরিবারের ঘরেই কোনো না কোনো কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস থাকবেই কঙ্কার, কারণ এত চমৎকার একটা ব্র্যান্ড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজি, তাদের জন্য কঙ্কা হচ্ছে বেস্ট ব্র্যান্ড। কারণ ওই অল্প, মানে আমাদের আয়ের মধ্যে আমরা আসলে আমাদের যে পণ্যটি দরকার কিনে ফেলতে পারি। 2 মিনিট বাকি আছে মনে হয়, না 2 মিনিট না, 2 মিনিট 11 মিনিট হয়েছে।
আর 9 মিনিট বাকি আছে। হ্যাঁ সব আমার ভালো কি আছে। মাছের রান্না দিতে ভুলে গেছে? সব টেনশনে পড়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা এবার একটু গল্পে আসি। আসলে কি মহানগর 3 আসবে? হ্যাঁ মহানগর 3 আসবে? আমিও অপেক্ষায় আছি, সত্যি কবে সেটা? কথা। আসবে, নিপুণের সঙ্গে আমার কথা হয়েছে। এখন শুট টুট হয়তো এবছরের মাঝামাঝি বা এরকম কোনো সময় হবে, আশা করছি আর কি। আচ্ছা মোশাররফ ভাই, আপনি যে চমৎকার গান করেন, নাটক লিখেন, এই গুণগুলোর কথা কিন্তু অনেকেই জানে না। ভালো কবিতাও লেখেন। ভালো কবিতাও লেখেন। যেটা হচ্ছে যে ওই চমৎকার গান করি না, হ্যাঁ মানে গান আমার প্রিয় বিষয়, কিন্তু আমার দুই ধরনের শিল্পীর প্রতি আমার একটা বিষয় কাজ করে। একটা হচ্ছে যারা গান করেন, আচ্ছা আমার মনে হয় যে কেমন করে এত অদ্ভুত জায়গায় সুরটা গলায় লাগে, হ্যাঁ ওটা নিয়ে একটা, আর যারা ছবি আঁকেন দারুণ আসলেই, কেমন করে হয়ে যাচ্ছে, তুলি দিয়ে কি করে সব করে ফেললো, ওটাও জাদু মনে হয়। তো গান আসলে আনন্দের জন্য গাই। যে সুরটা করে, হ্যাঁ হ্যাঁ, কিভাবে তার মাথায় আসলো যে এই কথাগুলোকে এইভাবে সুরে প্রকাশ করতে হবে? কারণ সুরটা দাঁড়িয়ে গেলে তখন কিন্তু যে গায়ক গায়িকা সে হয়তো কিছু সময় প্র্যাকটিস করে সুরটাকে আত্মস্থ করতে পারে, কিন্তু সেই সুরটা কিভাবে মাথায় আসলো এইটা আমার মাথায় ঢোকে না। একদম। আপনাকে কিন্তু এমনটা বলা হয় যে বাই বর্ন আপনি অভিনেতা, এত চমৎকার অভিনয় করেন। বাইরে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। আমি একবার কলকাতায় একটা হসপিটালে ভর্তি আমার পায়ের প্রবলেমের জন্য। তো ওখানকার একজন নার্স এলেন এনসিবি করবে। তো এনসিবি করাটা খুব কঠিন, পায়ে যখন এটা করে খুব কষ্ট হয়। তখন ওরা একটু দেখা যায় যে কনসেন্ট্রেশনটা অন্যদিকে ঘোরানোর ট্রাই করে। তো সে আমাকে বলছে যে মোশাররফ ভাইকে তো চেনেন না আপনাদের? এরপর সে বললো আমি ওনার অনেক বড় ফ্যান, যে ওনাদের এত চমৎকার অভিনয়, আমি আপনাদের দেশের আর কাউকে চিনি না, আমি মোশাররফ ভাইকে চিনি। তো এটা আমি বলছি আপনাকে 2020 সালের শুরুর দিককার কথা। তখন তো তোমার সঙ্গে কাজ একটা আমি করছি, তখন আপনার সঙ্গে আমার কাজ হয়েছে। হ্যাঁ, সো তারপর আমি ওকে বললাম যে আমি আপনার তখন বলছিলাম যে আমিও কাজ করেছি তার সঙ্গে। অ্যান্ড মেয়েটাও একটা নার্স ছিল ওখানকার এবং খুবই চমৎকার। সো এই যে সবাই আপনাকে অনেক ভালোবাসে, বাট একটু যদি ঘরের ভালোবাসার কথা বলি, ঘরের মধ্যে ভালোবাসাটা একদম টানা টিকিয়ে রাখার মূল মন্ত্র কি মোশাররফ ভাই আপনার কাছে? ঘরের ভালোবাসাটা তো টের পাওয়া যায় না আসলে, না সেটা স্ত্রীর ক্ষেত্রে বললেও মায়ের ক্ষেত্রেও বললেও, কারণ সেটা অনেক প্রোফাউন্ড, হ্যাঁ সেটা অনেকটাই আবৃতও থাকে, সেটা আসলে কখনোই দেখানোপনাটা নাই আর কি, দেখানোপনাটা সেটা অনুভব করা যায়, অনুভব করা যায়। তো ঘরের ভালোবাসা মানে এটা আমি বরাবরই বলি যে এই খেলাটা হচ্ছে মূলত টেস্ট ম্যাচের মতো অথবা তার চেয়েও দীর্ঘ, আর অনেক দীর্ঘ একটা খেলা। এই খেলার মূল পুঁজি হচ্ছে ধৈর্যটা লাগবে। কারণ আমি আসলে বিশ্বাস করি মানুষের সঙ্গে মানুষের মেশামেশি, বায়োলজিক্যালি একজন পুরুষের সঙ্গে একজন পুরুষের মিল আছে, বায়োলজিক্যালি একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের মিল আছে, মানসিকতায় মিল থাকে। একটা মেয়ে একটা মেয়েকে ভালো বুঝতে পারে, একটা পুরুষ একটা পুরুষকে ভালো বুঝতে পারে। একটা সংসারের ভেজালটা ওই জায়গায়, সংসার আসলে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে যে পুরুষ মেয়েকে বুঝবে এবং মেয়ে পুরুষকে বুঝবে। আচ্ছা, আপনি জীবনকে কতটা বোঝেন? সেটাই তো বলছি, তো সেই বোঝাবুঝির খেলাটা তো সহজ না, যেহেতু একটা পুরুষ একটা পুরুষকে বোঝে, একটা মেয়ে একটা মেয়েকে বোঝে। এখন বুঝতে হচ্ছে একটা মেয়ে পুরুষকে বুঝবে, মেয়ে পুরুষটাকে বুঝবে, তো খেলাটা সহজ না। তো সেই খেলাটাকে ধরতেই আসলে অনেক সময় লেগে যায়, সো ধৈর্যটা লাগবে। মোশাররফ ভাই, আমার এখানে একটা কথা আছে যে আপনি যেটা বলছিলেন, আমারও দীর্ঘ জীবন, আমি দুইটা মানুষ বাচ্চা কাচ্চা বড় করে কাটিয়ে এসেছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে একটা ছেলে একটা মেয়ে, আমার হাজব্যান্ড অনেক, আমি এখন মনে করি সে অনেক চালাক মানুষ, ছেলে এবং মেয়ে আলাদা। একটা বই আমাকে সে জার্মানি নিয়ে গিয়ে কিনে দিয়েছিল বিয়ের পরে, বলছিল এটা পড়ো। আমিও খুব মনোযোগ দিয়ে পড়লাম যে একটা ছেলে এবং একটা মেয়ে বায়োলজিক্যালি মেন্টালি সব দিক থেকে আলাদা, এবং একটা মেয়ে যা পারে একটা ছেলে তা পারে না, একটা ছেলে যা পারে একটা মেয়ে তা পারে না। এই যে দুটো জিনিস কম্বিনেশন সেখানেই এক হয়। তো এই জিনিসটা সে আমাকে পড়ায় লেখায় প্রিপেয়ার করে এত জীবন সংসার করলো, এবং আমিও বুঝলাম যে হ্যাঁ, মেয়েরা মাল্টিটাস্কিং হয়, ছেলেরা ওয়ান ফোকাস হয়, মানে আরো অনেক জিনিস আছে, অনেকগুলো। এই বিষয়গুলো না সে এত ভীষণ চালাক ভাই, ব্যবসায়ী মানুষ, একদম প্রথমেই ঘরের মানুষ, দুটো লোক একসঙ্গে দৌড়াচ্ছে, হ্যাঁ একজনের স্পিড বেশি আর একজনের স্পিড একটু কম,
তো এটা যে একটা লোক যদি গোয়ারের মতো বলতেই থাকে মানে স্পিড কমেই থাকবে, আর যে স্লো সেও বলবে যে আমি স্পিড আর বাড়াবো না, তখন হবে কি? তখন ওই যে লোকটা দ্রুত দৌড়ায় সে চলে যাবে, আর যেটা স্পিড কম ওকে আর দেখা যাবে না, তাই তো? তো হয়ে গেল, খেলা শেষ ওখানে। তো এটা কম্বিনেশন তো লাগবে, যে বেশি স্পিডে দৌড়ো তাকে একসময় বুঝতে হবে যে আমার স্পিডটা বোধহয় একটু কমানো দরকার, আর আমারটা একটু বাড়ানো দরকার। এক্স্যাক্টলি। আপনার মন্তব্য কি, আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, আমার কাছেও এটাই মূল মন্ত্র, ধৈর্য। আরেকটা হচ্ছে যে মানুষের আসলে বয়সের সাথে সাথে দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের দেখা যায় যে মানে হাজব্যান্ডের চাইতে ওয়াইফের বয়সটা সবসময় কম থাকে, এই জন্য আমি বলবো যে হাজব্যান্ড অনেক আগেই যে জিনিসগুলো আসলে বুঝে যায়, যে ম্যাচুরিটি তার মধ্যে অনেক আগেই চলে আসে, বা যে উপলব্ধিটা সে করে ফেলে, সেটা তো ওয়াইফের বুঝতে একটু সময় লাগে। সেক্ষেত্রে যদি হাজব্যান্ড একটু ধৈর্য ধরে ওয়েট করে যে এই সময়টাতে যখন ও আসবে তখন হয়তো ও আমার মতো করে ভাবতে পারবে, বুঝতে পারবে। যদিও আমরা হয়তো মনে করি যে মেয়েরা আগে ম্যাচিউর হয়, কিন্তু আসলে সংসার জীবনে ঢুকলে অনেক ধরনের এলিমেন্টসকে আসলে আমাদের ফেস করতে হয়। তো একে তো নিজের ঘর বাড়ি ছেড়ে যাওয়া, নতুন একটা পরিবেশ, নতুন লোকজন, এবং সবার কিন্তু দৃষ্টিটা থাকে যে কোন ভুলটা আপনি করছেন, আপনি কোন ভালোটা করছেন সেটার দিকে কিন্তু কারো ফোকাস নেই, আপনার ভুলটার দিকে সবার ফোকাস। সেই জায়গাটায় যদি আপনার পার্টনার আপনার জন্য সাপোর্টিং না হয়, আপনার জন্য যদি উনি ঢাল হয়ে না দাঁড়ায়, এবং উনি যদি ওই বিষয়টা না বুঝতে পারে যে হ্যাঁ ওর বয়সটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে বোঝার জন্য আমি যেটা বুঝতে পারছি এটা বোঝার জন্য আরও 5 বছর 6 বছর বা 8 বছর আমাকে ওয়েট করতে হবে, এই উপলব্ধিটা যদি না থাকে তখনই প্রবলেমটা হয়। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেয় যারা কাপল বা সংসার জীবনটাকে আসলে একটা দীর্ঘ সময় ধরে যারা কন্টিনিউ করতে চায়, কারণ এখন তো আসলে সবার এত ধৈর্য কম যে শুরুতেই হয়তো এটা মিললো না, ওকে ফাইন যাও, ওটা মিললো না যাও। এখন আমার কাছে মনে হয় যে মেলাটা তো আমার বাবা মার সাথেও আমার মেলেনি, তাই না? আমার ভাই বোনের সাথেও আমার মেলেনি। আমার ভাই একভাবে ভাবে, আমার বোন আরেকভাবে, আমি আরেকভাবে, কিন্তু তাই বলে তো আর তারা আমার কাছ থেকে দূরে সরে যায়নি বা ওকে ফাইন তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়। তাহলে কাপলদের ক্ষেত্রে কেন এটা? আমার কাছে মনে হয় যে এটা আসলে ভাবার ব্যাপার। দুইজনকে যদি একটু স্পেস দেয়, হ্যাঁ ওইটাই বললাম, তাহলেই মানে সময় দেয়া, হ্যাঁ তাহলে লাইফটা অনেক ইজি হয়। কিছুতেই অ্যাডজাস্ট করার জন্য সময় লাগবে। কারণ আপনি যদি শীতকাতুরে হন, আপনাকে মাইনাসে নিয়ে ফেললে তো আপনি আসলে মারা যাবেন। সো আপনাকে কি করতে হবে? সইয়ে আপনাকে আস্তে আস্তে মাইনাসে নিতে হবে। সো এই ধৈর্যটার প্রয়োজন খুবই দরকার। আমার মনে হয় আমরা ঘ্রাণ পাচ্ছি না রান্নার, একটু গিয়ে দেখি। আমার একটা জিনিস মনে হচ্ছিল যে তোমার সঙ্গে এতক্ষণ আলাপ না করে ওখানে গিয়ে দাঁড়ালে আমি রান্নাটা শিখতে পারতাম। এক্স্যাক্টলি, বাট আমার কিছু করার নেই, এটা আমার শোয়ের প্যাটার্ন। যেতে পারি আমরা? হ্যাঁ আমরা এবার যেতে পারি, আসলে বাসা থেকে রান্নায় হেল্প করা হয় নাকি? সেটা সেই বলুক। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, রান্নায় হেল্প করে। গতবারও তো উনিই রান্না করেছিলেন, আমি ওনাকে হেল্প করেছি। এবারও উনিই রান্না করছেন, আমি জাস্ট নাড়ছি। বাহ, এই তো উল্টো চিত্র দেখলাম, ভালো লাগলো, রাইট? খুব ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে বাসায় কিন্তু সেই সব সময় রান্না করে, আমি মাঝে মধ্যে। আমরা পরে পরিবারটার কাছে চলে যাই। আমাদের রান্নাও মনে হচ্ছে শেষ হয়ে গেছে। কি অবস্থা সিসিলি, কত দূর আগালো? এই তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, তারপর আমরা গার্নিশিং এ যাব। ভালো। আপনি কি এই ড্রেসেই হেল্প করেন বাসায়, মানে এইভাবেই? আমার আসলে হেল্প করাই হয় না, আমি স্টুডেন্ট বোর্ডে থাকি, রান্না হওয়ার পর শুধু কে হেল্প করা। সত্য বচন। ঝোলটা কি দেখি একটু, আমার কাছে ঝোলটা বেশি লাগছে, এটা কি বেশি হয়ে গেছে না? এটা একটু মাছ সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা দেওয়া হয়েছে। রাজশাহী থেকে আগত তারা দুই বোন। দেখি আমার জামালপুরের লোক, জামালপুরের লোক না, ভালোই তো হয়েছে। শালা বাবু প্লিজ, আমার না বাই দ্য ওয়ে দর্শক, একই ধরনের মাছ কেন দেওয়া হলো? একই তো মাছ, কেক, রেসিপি একই, সবকিছু কারা মানে এটা পরীক্ষা, আমাদের উদ্দেশ্য ভিন্ন। ভিন্ন ভিন্ন মাছ থাকলে ভিন্ন ভিন্ন মাছ খেতে পারবে না, যাতে বলতে না পারে যে ওইটা দিলে ভালো হতো, আমার জন্য ভালো হতো। আমরা তো চলে যাই আমাদের জায়গায়, আর কিন্তু সময় নেই। একটা গান যদি এই মুহূর্তে শোনানো যেত, মিউজিশিয়ানের সেটআপ রাখবো, তখন আপনার গান ডেফিনেটলি শুনবো। বাট এখন কি খালি গলায় একটু গাওয়া যায়? খালি গলায় গান না গাই, খালি গলা আমি গাই না, তাহলে কবিতা শুনি। আমি প্রফেশনাল সিঙ্গার।
মোশাররফ ভাই এই কথা শুনে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত জোকস বলতে থাকে, হাসতে হাসতে পুরো পেটে ব্যথা হয়ে যায়, এত জোকস। এবং তার জোকস বলার সময় তার মুখের এক্সপ্রেশনের কোনো বিকার নেই লোকটা, তিনি জোকস বলেই যাচ্ছেন কি দারুণ ভাবে। একটা কবিতা তো শুনতে পারি মোশাররফ ভাই, একটু লাইন গাওয়া যায় না গুনগুন করে? কবিতা শোনা যেতে পারে। হ্যাঁ, এই কবিতাটা আমার প্রিয় একটা কবিতা, কবি আবুল হাসানের লেখা। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে বনভূমির ছায়া। কথা ছিল 3 দিন বাদেই আমরা পিকনিকে যাব, বনভূমির ভিতরে আরো গভীর নির্জন বনে আগুন ধরাবো, আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শালগজারি পাতায়। আমাদের দলের ভিতরে যে দুজন কবি তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায়। কথা ছিল গল্প লেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে। দুর্দান্ত। আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল তার প্রথম থিমটি হবে আমাদের পিকনিক প্রসূত। দারুণ। তাই সবাই আগে থেকেই ঠিকঠাক, সবাই প্রস্তুত। যাবার দিনে কারো ঘাড়ে ঝুললো ফ্লাস্কের বোতল, ডেটল ও সাদা তুলো, কারো ঘাড়ে টারপুলিনের টেন্ট, খাদ্যদ্রব্য। একজনের শখ জাগলো পাখির সঙ্গীত তিনি টেপ রেকর্ডারে তুলে আনবেন। বনে বনে ঘুরে ঠিক সন্ধেবেলাটিতে তিনি তুলবেন পাতার মর্মর জোড়া পাখির সঙ্গীত, তাই টেপ রেকর্ডার নিলেন তিনি। একজন মহিলাও চললেন আমাদের সঙ্গে, তিনি নিলেন তার সাথে তার টাটকা চিবুক, তার চোখের সুষমা আর উষ্ণ শরীর। আমাদের বাস চলতে লাগলো ক্রমাগত। হঠাৎ এক জায়গায় এসে কি ভেবে যেন আমি ড্রাইভারকে বললুম, রক্ষ, শহরের কাছের শহর, নতুন নির্মিত একটি সাঁকোর সামনে দেখলুম তীর তীর করছে জল। আমাদের সবার মুখ সেখানে প্রতিফলিত হলো। হঠাৎ জলের নিচে পরস্পর আমরা দেখলুম আমাদের পরস্পরের প্রতি পরস্পরের অপরিসীম ঘৃণা ও বিদ্বেষ। আমরা হঠাৎ কিরকম অসহায় আর একা হয়ে গেলাম। আমাদের আর পিকনিকে যাওয়া হলো না। লোকালয়ের কয়েকটি মানুষ আমরা, কেউই আর আমাদের এই ভয়াবহ নিঃসঙ্গতা, একাকিত্ব, অসহায় বোধ আর মৃত্যুবোধ নিয়ে বনভূমির কাছে যেতে সাহস পেলাম না। অনবদ্য, এক কথায় অনবদ্য, দুর্দান্ত। থ্যাংক ইউ আমার অনুরোধটি রাখার জন্য। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আর সময় দিতে পারছি না, একদমই সময় শেষ। আমি একটু কাউন্টডাউন দিতে চাই এই মুহূর্তে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. ওয়েল, রান্না এখন শেষ। মোশাররফ ভাই, দারুণ আবৃত্তি শুনেছি। এবার আপনাকে আমরা রূপচাঁদা খাওয়াতে চাই। হ্যাঁ প্লিজ, আমরা চলে আসি। যেহেতু আমরা মজা করেই বলছিলাম শুরু থেকে যে জামালপুরবাসী হচ্ছে শাহেদিন এবং একই সাথে ফারহানা। সো ফারহানা হচ্ছে সেখানকার বউ, বাই দ্য ওয়ে। বাট মোশাররফ ভাই, এখন এলাকা সূত্রে আপনার শ্যালক হয়ে গেছে তারা। সো আমরা তাদেরকে দিয়ে শুরু করি। শাহেদিন এবং ফারহানা, চলে আসুন। কেমন? মজা? ভালো হয়েছে, একটু সল্টটা বেশি, বাট ভালো হয়েছে। ভাত নিয়ে আসা উচিত ছিল। এটা ভাত দিয়ে খাওয়ারই তো, মানে দো পেঁয়াজ যেহেতু সেভাবে রান্না করা, কোনো ব্যাপার না, বেসিক রান্না। আমি তাহলে শেষ করে একটু ভাতের ব্যবস্থা, ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ, যেন ভাত দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর পরের পরিবার খুব টেনশনে রয়েছে আমার দেখে মনে হচ্ছে। ফুডটা নিয়ে চলে আসুন। গার্নিশিং তো ওয়াও হয়ে, মানে একটু বেশি খাবে আর কি মোশাররফ ভাই। দর্শক, এক পাশ কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, মানে মাছের একটা পাশ পুরোটা খেয়ে ফেলেছে মোশাররফ ভাই। অন্য স্বাদের আর কি, ভালো লেগেছে। একই মাছ যে আলাদা আলাদা স্বাদ হয়ে যেতে পারে। ভালো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নিয়ে যাবেন। এবার সিসিলি পরিবার, চলে আসুন। মোশাররফ ভাই কিন্তু মাছের অনেক বড় অংশ খাচ্ছে, কেমন? ভালো, কিন্তু মাছের স্মেলটা অনেক বেশি রয়ে গেছে। ওহো, তার মানে ভেতরে মশলাগুলো কম গিয়েছে। আর একটু গেলে ভালো হতো।
ওই যেটা মোশাররফ ভাই শুরুতে বলছিলেন যে মাংসটা কাঁচা গন্ধ কেমন লাগে কিন্তু রান্নার পর কত টেস্টি, আবার মাছও তাই। স্বাদ ভালো, স্বাদ ভালো, মানে মশলার গার্নিশটা মজা হয়েছে। হ্যাঁ এইটা খুব ভালো, হ্যাঁ হয়েছে, ওটাই বললাম এই জিনিসটা ভালো, কিন্তু ভেতরে একটু ঢুকলে ভালো হতো। ওকে, বাট গুড, খুব ভালো ছিল। থ্যাংক একা আর কত করবে সে? ওকে, এবারে প্রভাষক পরিবার, চাঁদ মিয়া পরিবার চলে আসুন। মাছ কেমন? ভালো। একটু শুনি কি বলে যেভাবে। একটু রসুনটা মনে হয় বেশি আছে, রসুনটা বেশি, স্ট্রং ফ্লেভার আছে। হ্যাঁ রসুনের ফ্লেভারটা একটু স্ট্রং আছে। অসুবিধা না, কেউ হয়তো রসুন বেশি খায়। থ্যাংক ইউ, ফুটটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপা আজকে কিন্তু আপনাকে আমি এখনই ছাড়ছি না, পুরস্কার হাতে তুলে দিয়ে তারপর যাবেন, অর্থাৎ এই সেকেন্ড রাউন্ডে যারা আসলে বিদায় নেবে সেই পুরস্কারটা আমি চাই যে 3 জন মিলে আপনারা একসঙ্গে তুলে দিন আমার সঙ্গে। সো আমি ফলাফলটা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, রেজাল্ট এখন আমার হাতে, একদম কর্নারে শাহিদিন পরিবার প্রথম রাউন্ডে পেয়েছিলেন 16 এবং এখন দেখছি স্কোর আউট অফ 30 তারা পেয়েছেন 22। এরপর ঐশী এবং শর্মি আপনারা পেয়েছেন আউট অফ 30 25। এরপর সিসিলি পরিবার, সিসিলি এবং আসিফ আব্দুল্লাহ নাবেদ আপনারা পেয়েছেন আউট অফ 30 20। এরপর চাঁদ মিয়া পরিবার এবং রাইতা বিনতে আহসান আপনারা পেয়েছেন আউট অফ 30 18। তাহলে টোটাল স্কোর কত দাঁড়ালো? আমার মনে হয় দর্শক সিসিলি এই ফাঁকে যোগ করে ফেলেছে স্কোর কত দাঁড়ালো, কারণ সে যোগ করা মাত্র এরকম একটা নিঃশ্বাস থাকছে, আমি এটা বুঝতে পেরেছি দর্শক। বাই দ্য ওয়ে, কর্নারে শাহিদিন এবং ফারহানা তারা প্রথম রাউন্ডে পেয়েছিল 16 পয়েন্টস এবং সেকেন্ড রাউন্ডে 22, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 38 পয়েন্টস। কংগ্রাচুলেশনস। এরপর শর্মি ঐশী প্রথম রাউন্ডে পেয়েছিলেন 4 এবং সেকেন্ড রাউন্ডে 25, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 29 পয়েন্টস। এরপর সিসিলি আসিফ আব্দুল্লাহ নাবেদ তারা প্রথম রাউন্ডে পেয়েছিল 2 পয়েন্টস, সেকেন্ড রাউন্ডে পেয়েছে 20 পয়েন্টস, অর্থাৎ টোটাল 22 পয়েন্টস। এবার চাঁদ মিয়া এবং একই সাথে রাইতা বিনতে হাসান তারা প্রথম রাউন্ডে পেয়েছিল 0, সেকেন্ড রাউন্ডে 18, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 18 পয়েন্টস। তার মানে আমরা পেয়ে গেছি কোন 3টি পরিবার আজ আমাদের সঙ্গে চলে যাচ্ছে আমাদের থার্ড রাউন্ড, অর্থাৎ গ্র্যান্ড ফিনালের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। অনেক অনেক ভালোবাসা চাঁদ মিয়া এবং একই সাথে রাইতা বিনতে হাসানকে। মন খারাপ করা যাবে না, এটা একটা গেম এবং এটা আসলে কোনো না কোনো পরিবারকে কিন্তু বিদায় নিতেই হতো, বাট সিলেট থেকে আপনারা এসেছেন কষ্ট করে দুবার, আমরা খুবই হ্যাপি এবং কঙ্কা পরিবার এনটিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। চলে আসবেন মাঝে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে কঙ্কা এয়ার ফ্রেয়ার এবং সেটা তুলে দিবেন মোশাররফ করিম, জুই করিম এবং রাহিমা সুলতানা রিতা। অনেক অনেক ভালোবাসা, মন খারাপ করা যাবে না, আমরা খুবই হ্যাপি যে আপনারা আমাদের আয়োজনে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের জায়গায় আবার চলে যাবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন রিতা আপা, অনেক অনেক ভালোবাসা। পুরো সিজন জুড়ে আপনাকে আমরা পাশে পেয়েছি এবং আমি মাঝেই বলছিলাম যখন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছিলাম 3টি সিজন 1, 2, 3 সবগুলো সিজনেই আপনি আসলে কঙ্কার সাথে ছিলেন, কঙ্কা পরিবার এনটিভি পরিবারের একজন হয়েছিলেন। অনেক ভালোবাসা, কিছু একটা বলুন আমাদের। এটা আমার বাড়ি, আমি অলওয়েজ কঙ্কা এবং এনটিভিরই একজন নিজেকে মনে করি। আর আমি একটা কথা বলতে চাই, এটা হলো গেম, খেলা, একটু এদিক ওদিক সবার হয়েছে, বাট এখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। আর প্রত্যেকটা জিনিসই আমি আপনাদেরকে বলবো আমার বেস্ট উইশেস রইল, যেটাই করবেন ভালোবেসে করবেন। আর কঙ্কা পরিবার এবং এনটিভিকে অনেক শুভেচ্ছা। আজকের এই লাস্ট দিন আমাদের দুজনেরই, সত্যি আমি এই যে আসতে পেরেছি, সবার সাথে আমার দেখা হয়েছে, আর এত গুণী মানুষদেরকেও পাশে পাচ্ছি, সব কিছু মিলিয়ে অসাধারণ।
আসলে মানুষের শেকড় হলো তার পরিবার। আমরা এখন যৌথ পরিবার থেকে ছোট পরিবার হয়ে গেছি। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, আমি খুব মিস করি। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনের মূলটাই হলো তার পরিবার, পরিবার থেকেই সে সব কিছু পায়। সেই জন্য পরিবারের ভালোবাসা থাকুক সবার জীবনে, এরকম করেই সাথে কঙ্কা এবং এনটিভিকে আমার অসংখ্য ধন্যবাদ। আবারও অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালোবাসা, কনগ্রেচুলেশনস অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন। ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আজকে যেই দুজন অতিথি আমার মঞ্চকে আরও আলোকিত করেছেন তারা হচ্ছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পী মোশাররফ করিম এবং সেই সাথে জুই করিম দম্পতি। একটা জোরে করতালি হয়ে যায় তাদের উদ্দেশ্যে। মোশাররফ ভাই এবং জুই ভাবি, কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে? খুব ভালো লাগছে, খুব। আমার আরো আগে আসলে কি আরো বেশি প্রতিযোগী পেতাম নাকি? হ্যাঁ, আর অনেক বেশি মাছ খেয়ে যেত। এক্স্যাক্টলি। আর মাছ, মাংস কি কি খেতে চান আপনি? সব রকম রেসিপি ছিল আমাদের। পনির ছিল। খুবই ভালো লাগলো, অসাধারণ। হ্যাঁ, দারুণ অনুষ্ঠান, খুব রিল্যাক্স লাগছে, ভালোই লাগছে। নিত্য কাজের যে অভ্যস্ততা তার বাইরে অন্য কিছু, খুব ভালো। জুই ভাবি কেমন লেগেছে? অনেক অনেক ভালো লেগেছে। আমার এই ধরনের অনুষ্ঠানগুলো ভালো লাগে, আমি দেখিও, মানে বাইরের বা আমাদের দেশেরও চোখে যদি পড়ে টেলিভিশনে, হ্যাঁ আমি দেখি। থ্যাংক ইউ। বাট এর পরে যে রাউন্ড আমরা করব সেই রাউন্ডে আসলে মূল কাজটি আপনারা দুজনই করবেন। তার আগে আমাদের সঙ্গে রয়েছেন 3টি পরিবার দর্শক। তো আপনারা কিন্তু যেহেতু খেলে এসেছেন অলরেডি জানেন যে এখানে 2টো গেম রয়েছে, আর প্রত্যেক গেমের হাইয়েস্ট স্কোর হচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো আপনারা প্রস্তুত থাকলে আমি শুরু করতে চাই আমাদের 3rd রাউন্ড। দর্শক, শুরু করছি কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের 3rd রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। ফার্স্ট গেম হচ্ছে গানের কলি। মোশাররফ করিম এবং জুই করিম তারা একটি করে গান গাইবেন এক একজন, এবং গানের অংশটা শোনার পর বা প্রথম লাইনটি শোনার পর যারা আসলে গানটি জানেন তারা বাজার প্রেস করবেন, যারা আগে বাজার প্রেস করবেন তারা আসলে পরেরটুকু সঠিকভাবে গাইবেন। সঠিক না হলে কিন্তু আমরা উত্তরটি নেব না, তবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা একটা প্লাস পয়েন্ট। ওকে, সো আমরা তাহলে শুরু করছি। কে আগে গাইবে? আমরা ভাবিকে দিয়ে শুরু করি। হ্যাঁ, তুমি কি দেখেছো সিসিলি? জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। ও তো সঠিক হয়েছে, গান সঠিক গেয়েছেন, কংগ্রাচুলেশনস। ওকে, সিসিলি পরিবার একটি পারলেন, আমি একটু লিখে রাখি। ওকে, এবারে পরের গান মোশাররফ ভাই। ওই গাইতে দিল না। হ্যাঁ, এবার গাইতে হবে, কিছু করার নেই। এটা পুরো লাইন সহ পরের লাইনটাও গাইতে হবে। সরি, আসলে ভুল করে চাপ লেগে গেছে। ইটস ওকে, কোনো ব্যাপার না। তাহলে আমি এই উত্তরটি নিচ্ছি না। 2টি গান শেষ হয়ে গেল, তবে প্রথম লাইনটি শেষ করার পরে বাজালে আপনি হয়তো শিওর হবেন, বা যদি ওভার শিওর হন তাহলে ওকে। যাচ্ছি, জি ভাবি, পরের গান। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আরে বাহ, কংগ্রাচুলেশন সিসিলি। পরের গান মোশাররফ ভাই। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলে কালোটি পড়বে চোখে, ফুটবে যখন ফুলব শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। কপলের রটা শুধু লাগে না আর কি, বাকিটুকু। হ্যাঁ, ঠিক আছে। ওকে সিসিলি, খুব ভালো হচ্ছে পারফরম্যান্স, কংগ্রাচুলেশনস। পরের গান। ও শ্যামরে। ওকে, ও শ্যামরে তোমার সনে, ও শ্যামরে তোমার সনে একেলা আছি, একেলা আছি। নো, আই এম সো সরি, নিতে পারছি না। ওকে, সো চলে গেল 5টি গান। 5টি গান হয়ে গেছে। মোশাররফ ভাই, এবার আবার আপনার পালা। ধুম চলেছে বেচা কেনা। দ্বিতীয় পরিবার, দ্বিতীয় পরিবার রাজশাহী। না, মনে পড়ছে না। ওহো, তাহলে গান নষ্ট করা যাবে না।
একদম গান নষ্ট করা যাবে না, 6টি গান চলে গেছে অলরেডি। ওকে, একটু কি গিয়ে শোনাবেন গানটি? এটা হ্যাঁ, ধুম চলেছে বেচা কেনা। ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। বাহ, থ্যাংক ইউ সো মাচ। এবারে দুই ভাবি পরের গান। একটা ছিল সিসিলি। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তাহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। থ্যাংক ইউ সিসিলি। উত্তেজিত হয়ে যাচ্ছে শাহিদিন পরিবার। এই যে কিভাবে হলো, আপনাদের থেকে ন্যানো সেকেন্ড আগেও সবাই বাজার প্রেস করছে। ফারহানা মন খারাপ হচ্ছে, কান্না পাচ্ছে, আমি বুঝতে পারছি, বাট এখন স্কুল অনেকে গিয়ে রয়েছেন আপনারা, নো প্রবলেম। ওকে, এবারে পরের গান। তুমি রোজ বিকেলে, সিসিলি আবারও। তুমি রোজ বিকেলে আমার বাগানে, তুমি রোজ বিকেলে, মানে গানের লিরিক মনে আছে, সুর আমি গাইতে হবে। আমার বাগানে ফুল নিতে আসতে তুমি ফুল নাকি আমাকে, কবিতার মতো আমরা জানি না, সরি। ওকে, তাহলে আপনি পারছেন না। ওকে, বাকি রয়েছে আর একটি গান। মিলন হবে গান। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে 10টি গান শেষ, এবং 10টি গান শেষ হবার পর স্কোর যেটা বলছে সিসিলি পরিবার 4টি গান সঠিকভাবে গাইতে পেরেছে, যার জন্য সিসিলি পরিবার পাচ্ছে প্রথম গেমে 15 পয়েন্ট। এরপর শর্মী পরিবার আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট, শাহিদিন পরিবার আপনারা পাচ্ছেন 5 পয়েন্ট। ওকে, শাহিদিন পরিবার মন খারাপ করা যাবে না, কারণ আমরা সেকেন্ড গেমটা শুরু করব সিসিলি পরিবারকে দিয়ে, আপনারা খেলবেন সবার শেষে। সো আপনাদের স্কোর যেহেতু এখনো বেশি, সুযোগ রয়েছে সেকেন্ড গেমটা খুব ভালো খেলে আজকের অর্থাৎ সিজন 3 এর কঙ্কা সেরা পরিবারের চ্যাম্পিয়ন হয়ে যাবার। ওকে, সেকেন্ড গেম প্রস্তুত। তার আগে দেখতে পাচ্ছি সিসিলি একদম কোমরে ওড়না বেঁধে তৈরি হয়ে গেছে। সিসিলি, আপনাদেরকে দিয়ে শুরু করব। গেমটার নিয়মটা আমি বলছি, মোশাররফ ভাই খুবই মজার গেম এটা, এবং যেভাবে আমার মনে হয় আপনারাও পছন্দ করবেন, চাইলে দুজন মিলে একবার ট্রাই করতে পারেন। গেমটা হচ্ছে পরিবারের একজন একটা স্পুন মুখে দিয়ে তাতে একটা পিং পং বল রাখবে, অন্যজন এই দিকটায় থাকবে খালি চামচ মুখে দিয়ে, একজন গিয়ে বলটা ড্রপ করবে চামিচে, অন্যজন সেটা এসে এই বলে রেখে আরেকটা নিয়ে আবার তাকে হ্যান্ড ওভার করবে। সো এইভাবে 1 মিনিট সময় চলতে থাকবে। যেই পরিবার 1 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পিং পং বল ফেলতে পারবে এই বলটাতে, তারা হবে এই সেকেন্ড গেমের উইনার। এরপর সেকেন্ড এবং থার্ড, আর স্কোর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। ওকে, সো ফার্স্টে সিসিলি পরিবার চলে আসুন, আমরা চলে যাই। ওকে, সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গুড, ভেরি গুড। দারুণ দারুণ। গুড, খুব ভালো খেলছেন। আরেকটি। এন্ড টাইমস আপ। চারটি। ওকে, আমরা চলে যাবেন আপনাদের জায়গায়। এবারে শর্মী এবং ঐশী চলে আসুন, আপনাদের পালা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হাত সরান, হাত সরান, হাত সরান। $28 seconds gone. Good. Good. Okay, আরেকটা নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। And time's up. Okay. Thank you. আপনাদের জায়গায় চলে যাবেন। কোনগুলো নিচে রাখবেন? হ্যাঁ। এরপর জার্নিটা কিন্তু কঠিন হয়ে গেল ফারহানা এবং শাহিদিন। 5টি বল এনিহাউ 1 মিনিটে ফেলতে হবে, না হলে সিসিলি পরিবারকে টপকানো যাবে না।
চলে আসুন। রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গুড, চলে যান। গুড, দেখা যাক কি করতে পারে। ওকে, ফাইন ফাইন ফাইন। দুটো, only 10 seconds. Good, আরেকটি। And time's up. I'm so sorry. Time's up. Okay, আপনাদের জায়গায় চলে যাবেন। তার মানে হলো সেকেন্ড গেম শেষে স্কোর যেটা বলছে সবচেয়ে ভালো খেলেছে সিসিলি পরিবার 15 পয়েন্ট। শাহিদিন পরিবার তারা 3টি বল ফেলেছে অর্থাৎ 10 পয়েন্ট। শর্মী পরিবার 2টো বল ফেলেছে অর্থাৎ 5 পয়েন্ট। বাই দ্য ওয়ে, আরও একটি সুযোগ রয়েছে পুরস্কার জিতে নেবার, এবং তা হচ্ছে আমার ঠিক ডান দিকে কঙ্কার অনেক কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রাখা আছে। বলতে হবে কঙ্কা ইনফ্রারেড কুকারের প্রাইস কত। সবার আগে আমি সিসিলি পরিবারকে সুযোগ দিচ্ছি, মাইক্রোফোন নিয়ে আসুন। যেই পরিবার কাছাকাছি প্রাইস বলতে পারবে পুরস্কারটি তাদের হয়ে যাবে। ৩,৮৫০। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে শাহিদিন পরিবার আসুন। ৫,০০০। ৫,০০০, ওকে, থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে শর্মী আর ঐশী চলে আসুন। ৪,৪৭০। থ্যাংক ইউ। ওকে, সো কঙ্কা ইনফ্রারেড কুকার যেটা আমাদের জীবনটাকে খুব সহজ করে দিয়েছে, কারেন্টে বসে রান্না করে ফেলা যায় এবং রান্নাঘরে যাওয়ারও প্রয়োজন নেই। প্রোডাক্টটির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ৪,১৯০, অর্থাৎ শর্মী পরিবার কংগ্রাচুলেশনস। দর্শক, আমি জানি অনেকেই আমার উপর মন খারাপ করে আছেন যে মৌ শুধু সবাইকে উপহার দেয়, আমাদেরকে দেয় না। বাট আমি প্রতি এপিসোডে এটা বলি, আমি আসলে কঙ্কা পরিবারের একজন, এনটিভি পরিবারের একজন। সো আমি কখনোই চাই না যে কেউ পুরস্কার পাওয়া থেকে বিরত থাকুক। তাই আপনাদের জন্য রয়েছে কুইজে অংশ নিয়ে পুরস্কার পাবার সুযোগ। আর সেটা করতে হলে আজকের কুইজে অংশ নিতে হবে এবং আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। আপনাদের জন্য আজকের কুইজ। দীর্ঘ দুর্যোগের বেশি সময় ধরে বাংলাদেশি গ্রাহকদের কাছে কঙ্কা ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে যাচ্ছে কোন কোম্পানি? অপশন এ ভিটাকম ইলেকট্রনিক্স লিমিটেড, অপশন বি ইলেকট্রোমার্ট লিমিটেড, অপশন সি টিএন গ্রুপ। সঠিক উত্তর জানাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কেএসপি লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর এ, বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখে এসএমএস করুন 26969 নম্বরে। এসএমএস পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মাদারীপুর থেকে কানিজ ফাতেমা। এই মুহূর্তে আমার মনে হয় শর্মী পরিবারের হাতে আমরা ইনফ্রারেড কুকার তুলে দিতে চাই। সো আপনারা মাঝে চলে আসুন। অনেক অনেক ভালোবাসে, আপনাদের জায়গায় চলে যাবেন আবার। বাই দ্য ওয়ে, আমরা এবার গান শুনতে চাই মোশাররফ ভাই। তো আপনি চাইলে আমি মিউজিশিয়ানস নিয়ে আসতে পারি, তারপর আমরা গান শুনতে পারি। শর্মী গাইবে? শর্মী আপু গান গাইবেন মোশাররফ ভাইয়ের সাথে? না, আমার সাথে। কিবা সিন্দুর আনছেন গো বিয়াই কালা হইয়া যায়া ওরে নিরিক হইরা যায়া দেখেন রে ও হার বেউলা হইল রাড়ি রে বিধির কি হইল রে কিবা সিন্দুর আনছেন গো পিয়াইসা কালা হইয়া যায়া নিরিক হইরা যায়া দেখেন রে ও হার বেউলা হইল রাড়ি রে বিদির কি হইল রে
ছাই ধুলা মাখিয়ারে বেউলা বেউলা বাজার দেখতে যায় ছাই ধুলা মাখিয়ারে বেউলা বেউলা বাজার দেখতে যায় তবু না হারুপের ছটারে ও হার চমক দিয়া যায় রে বিদির কি হইল রে সাত ভাইয়ের আদরের বোন রে বেউলা না সুন্দরী সাত ভাইয়ের আদরের বোন রে বেউলা না সুন্দরী সাত ভাইয়ের বৌদি বেকোটারে ও হার বেউলা হইছে রাড়ি রে বিধির কি হইল রে আগে যদি জানতাম রে আমি দংশাইব লখাই রে আগে যদি জানতাম রে আমি দংশাইব লখাই রে একবারের কাজ দুইবার করতাম রে ও হারে দুইবার বানতাম বেনি রে বিধির কি হইল রে কি বা সিন্দুর আনছেন গো পিয়াইসা কালা হইয়া যায় নিরিক হইরা যায়া দেখেন রে ও হার বেউলা হইছে রাড়ি রে বিধির কি হইল রে বিধির কি হইল রে ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর গ্র্যান্ড ফিনালেতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অত্যন্ত গুণী অভিনয় শিল্পী দম্পতি মোশাররফ করিম এবং সেই সাথে জুই করিম। আর আমাদের তিনটি সেরা পরিবার, এদের মধ্য থেকে দর্শক আমরা পেয়ে যাব কারা হচ্ছেন সিজন 3 এর চ্যাম্পিয়ন, কারা ফার্স্ট রানার আপ, কারা সেকেন্ড রানার আপ। তবে তার আগে মোশাররফ ভাই আমরা একটু মাঝে চলে যাই। আমি বাকি অনেককে আমন্ত্রণ জানাতে চাই, কারণ এই আয়োজনের সঙ্গে দর্শক অনেকগুলো মানুষ যুক্ত রয়েছেন যারা পেছন থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে ছিলেন, সাহস জুগিয়েছেন বলে আমরা এত চমৎকারভাবে পরিবার নিয়ে এমন একটি শো করতে পেরেছি। দর্শক এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ইলেকট্রোমার্ট লিমিটেডের ডিরেক্টর সিনথিয়া নূর ম্যামকে। প্লিজ চলে আসবেন প্লিজ। এবারে দর্শক আমন্ত্রণ জানাতে চাই জনাব মাহমুদুন নবী চৌধুরী, জেনারেল ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড। এবারে জনাব জুলহক হোসাইন, ন্যাশনাল সেলস ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড। আমন্ত্রণ জানাবো জনাব নুরুদ্দিন আহমেদ, ডিরেক্টর এনটিবি। স্যার চলে আসুন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ রাকিবুল হাসান, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ডিরেক্টর মিডিয়াকম লিমিটেড। সেই সাথে দর্শক যাকে আমরা পুরো সিজন জুড়ে পেয়েছি এবং যাকে ছাড়া আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস একেবারে অসম্পূর্ণ, আমাদের বিজ্ঞ বিচারক রাহিমা সুলতানা রিতা। চলে আসুন। আমরা অবশ্যই পুরস্কার ঘোষণা করব, ফলাফল জানাবো, তবে তার আগে আমি কিছু মানুষের কথা শুনতে চাই। সিনথিয়া নূর, ডিরেক্টর ইলেকট্রোমার্ট লিমিটেড, কিছু একটা বলুন আমাদের এই কঙ্কা সেরা পরিবার নিয়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য। কনকা সেরা পরিবারের সাথে সবাইকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ফাইনালিস্ট, আপনাদেরকে সবাইকে কনগ্রাচুলেশন, আপনারা সবাই উইনার। এনটিভি, মিডিয়াকম আর সবাইকে ক্যামেরার সামনে পিছনে সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমি এবারে মাইক্রোফোনটা দিতে চাই জনাব মাহমুদুন নবী চৌধুরী, জেনারেল ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড। প্রথমে আমি ইলেকট্রোমার্ট লিমিটেডের পক্ষ থেকে আমাদের যারা এনটিভি দর্শক রয়েছেন, যারা এই অনুষ্ঠানটি শুরু থেকেই দেখেছিলেন, আজকে কনকা সেরা পরিবারের গ্র্যান্ড ফিনালেতে আমরা অনেক কিছুই পেয়েছি এবং বিগত কিছুদিন যে অনুষ্ঠানটা আপনারা দেখেছেন তার মাঝে আমরা বেসিক্যালি কনকা যে মেসেজটি দিতে চেয়েছে, আমাদের দেশে হাজারো লক্ষ পরিবার রয়েছে, এই পরিবারগুলো কিভাবে আনন্দে থাকতে পারে, নিজেদের মাঝে বন্ধনটা আর কীভাবে শক্তিশালী করতে পারে, বেসিক্যালি কনকা শুরু থেকেই এই জিনিসটি চেয়েছে। এবং আমাদের যে সকল প্রোডাক্ট রয়েছে, কনকা হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে, দ্যাট মিনস ইলেকট্রনিক্স আইটেম যা রয়েছে, একটি পরিবারকে যাতে হ্যাপি রাখতে পারে তারই একটি অংশ হিসাবে কনকা সেরা পরিবারের এই সৃষ্টি। মিডিয়াকম এবং এনটিভির মাধ্যমে কনকা সেরা পরিবার আমরা যে চালিয়ে গেছি এই বিগত কিছুদিন, এবং আজকে এখানে আপনারা সবাই দেখেছেন যে যারা পার্টিসিপেট করেছেন শুরু থেকে আজ পর্যন্ত গ্র্যান্ড ফিনালে পর্যন্ত, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে ইলেকট্রোমার্ট লিমিটেড ইনশাল্লাহ কনকা সেরা পরিবারের হয়তো পরবর্তী সেশনটা, এখন সিজন 3-তে আমরা আজকে গ্র্যান্ড ফিনালে, এখানে আপনাদের উৎসাহ, আপনাদের ডিমান্ডে এবং আপনাদের ভালো লাগা থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। যাই হোক, এনটিভি পরিবারের এবং মিডিয়াকমের পরিবারের, ইলেকট্রোমার্ট পরিবারের যারা সামনে এবং পেছনে থেকে এই অনুষ্ঠানটিকে সাকসেসফুল করেছেন, তাদের সবাইকে ইলেকট্রোমার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি এবারে মাইক্রোফোনটা জনাব জুল হক হুসাইন, ন্যাশনাল সেলস ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড, তার হাতে তুলে দিতে চাই। আপনি শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, মানে আপনারা আছেন, কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশনটা আমাদের বেশি হয়েছে। সো এনটিভি পরিবার, মিডিয়াকম পরিবার, একই সাথে আমাদের যারা পরিবার পুরো বাংলাদেশ জুড়ে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই শোটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। পাশাপাশি আসলে 3টি পরিবারের যৌথ প্রযোজনায় আজকের এই গ্র্যান্ড ফিনাল আমরা শেষ করতে পেরেছি বা গ্র্যান্ড ফিনালে আমরা পৌঁছেছি। আসলে শুরুটা অনেক কঠিন ছিল। আমরা কয়েক হাজার পরিবারের মধ্য থেকে প্রথমে আমরা চুজ করেছিলাম বেশ কিছু পরিবারকে যারা আমাদের সাথে ছিলেন, এবং যেহেতু এটি একটি গেম টাইপের, অনেকে এখান থেকে বিদায় নিতে হবে। 3টি পরিবার এখানে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হবে। তো সেই জায়গা থেকে অলরেডি আমরা 3টি পরিবার পেয়ে গেছি আমাদের সাথে। আর ইলেকট্রোমার্ট তথা কনকা পরিবার, আমরা সবসময় চিন্তা করি যে শুধু বিজনেস টার্ম নিয়ে আমরা চিন্তা করি না, আমরা এদেশের মানুষের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলোর বন্ডিংটা আসলে কিভাবে করা যায়, কিভাবে এই পরিবারগুলো, যেমন আমরা সারাদিন আমরা যারা পুরুষ বাইরে থাকি বা অনেক কর্মজীবী মহিলা আছে তারাও বাইরে থাকে, এবং দিন শেষে কিন্তু আমরা একটু শান্তির নীড়ের জন্য আমরা আমাদের নীড়ে ফিরে যাই, আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যাই। এবং পরিবারের কাছে যখন আমরা ফিরে যাই তখন আসলে আমাদের সময় থাকে খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যে কনকার যেই অ্যাপ্লায়েন্স আছে, কিচেন অ্যাপ্লায়েন্স আছে, এটা দিয়ে আসলে আমরা প্রত্যেকটা পরিবারের প্রতিদিনের জীবনটাকে আরও কীভাবে মানে খুব সহজ করে দিতে পারি, বা অল্প সময়ের মধ্যে কি করে আমাদের অ্যাপ্লায়েন্সকে কাজে লাগিয়ে আমরা একটি বেটার সলিউশন প্রত্যেকটা লাইফে তৈরি করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং পাশাপাশি আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে কনকার যে অ্যাপ্লায়েন্স রয়েছে লাইক মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার বা গ্রাইন্ডার, এটি প্রত্যেকটি পরিবারের দৈনন্দিন যেই ব্যস্ততম মানে জীবন, সেই জায়গা থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। এক্স্যাক্টলি। এবং সেজন্য আমাদের ছোট্ট একটি কথা আমরা সবসময় বলি যে কনকা ভালো থাকুন আপনিও। ধন্যবাদ সবাইকে। এবারে আমি মাইক্রোফোন তুলে দিতে চাই জনাব নুরুদ্দিন আহমেদ, ডিরেক্টর এনটিভি। আজকে এখানে যে প্রতিযোগিতা হলো, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন, এবং যারা করতে পারেননি তাদেরকে আমি
অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। কঙ্কার সাথে আমরা দীর্ঘদিন ধরে আছি, আমরা আশা করি কঙ্কার সাথে আমরা অনেক দিনই থাকবো আশা করি। কঙ্কা পরিবারের প্রতি বিএনপি আমার নিজের পক্ষ থেকে এবং এনটিভির পক্ষ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার এনটিভির চেয়ারম্যান আলহাজ মুস্তাক আলীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে আমি আর কথা বাড়াতে চাই না, এখানে আমাদের মিডিয়াকম পরিবার রয়েছে, এনটিভি পরিবার, একই সাথে কঙ্কা পরিবার, মোশাররফ করিম পরিবার, রিতাপা আর আমি এক পরিবার বাই দ্য ওয়ে। সো আমরা এবার পুরস্কার তুলে দিতে চাই। প্রথমেই সেকেন্ড রানার আপ শাহরিনা ইয়াসমিন, শর্মি এবং ফারজানা আফসানা ঐশী। কংগ্রাচুলেশন, আপনাদের টোটাল স্কোর হচ্ছে 44। চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে 282 লিটার রেফ্রিজারেটর। আমি অবশ্যই কঙ্কা পরিবার, মিডিয়াকম পরিবার এবং এনটিভি পরিবার, মোশাররফ করিম পরিবার, মানে পুরো সব পরিবার মিলে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মাঝে চলে আসবে। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ। রাজশাহী পরিবার জিতে গেল 282 লিটার কঙ্কা রেফ্রিজারেটর। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে একটা মার্ক যে দর্শক কত কিছু বদলে দিতে পারে জীবনে, এটা আসলে বোঝা যায় না। যদিও একটা পরিবার চেয়েছিল কঙ্কা টেলিভিশনটা জিততে, কিন্তু কি করব, ফলাফল করে ফেললো ভালো। তো কঙ্কা টেলিভিশন তাদের ভাগ্যে হচ্ছে না। তার মানে হলো যেই পরিবার হয়েছে সিজন 3 এর কঙ্কা সেরা পরিবার, তারা পেয়েছে টোটাল 53 পয়েন্ট। তারা হচ্ছেন কামরুল হাসান শাহিদিন এবং ফারহানা আহমেদ। কংগ্রাচুলেশন। চলে আসুন। এবং তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। অনেক অনেক অভিনন্দন শাহিদিন এবং ফারহানা, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে সিসিলি মাত্র 1 নম্বরের জন্য আজকে চ্যাম্পিয়ন হওয়া হলো না, তবে আমাদের কাছে প্রত্যেক পরিবারই সেরা, আপনারাও তাই সেরা পরিবার। আপনারা পেয়েছেন টোটাল 52 পয়েন্ট। চলে আসুন। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কঙ্কা পরিবার, মিডিয়াকম পরিবার এবং এনটিভি পরিবারের প্রতি, সেই সাথে মোশাররফ করিম পরিবার। দুজন মানুষ পুরোটা সময় জুড়ে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে ছিলেন, এবং রিতা আপা পুরো সিজন জুড়ে ছিলেন। অশেষ কৃতজ্ঞতা। এবং সেই সাথে দর্শক, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এবং আপনাদের ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল যে আপনারা আমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসায় ভাসাবেন। তাই কিন্তু আমরা তৃতীয়বারের মতো আয়োজন করেছিলাম কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর, এবং আজকে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়ে গেল সিজন 3 এবং আমরা পেয়ে গেলাম সিজন 3 এর চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। বিদায় নিচ্ছি এবারের মতো। দেখা হচ্ছে অবশ্যই আগামী সিজনে এনটিভির পর্দায় ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4 এ।